customers, what the market needs, then about their competition. That means we're producing what kind of products and how I can differentiate my products from my competitors. তার জন্য কি হচ্ছে I need information. After that, marketing environment, both the micro and the macro environment. Okay. Then marketing managers do not need more information, they need better information that provides true customer insight and which are useful for decision making. More information and better information, দুইটার মধ্যে difference দেখেন. First of all, if you think that you want to launch a new product, and second issue, you want to know why the sales is decreasing, দুইটার জন্য কি same information দরকার হবে? একটা হচ্ছে কি you want to launch a new product, for that reason you want to know the customer needs and wants. আরেকটা situation হচ্ছে your sale is decreasing and you want to analyze the cost. So দুইটার জন্য কি same information দরকার হবে? লঞ্চ করার আগে, একটা প্রোডাক্ট লঞ্চ করার আগে যে ইনফরমেশন গুলো আপনি কালেক্ট করবেন, আর কোম্পানির সেল যদি কমে যায়, সেই সেম ইনফরমেশন কি আপনি কালেক্ট করবেন? না। সো আপনার কি করতে হবে? মোর ইনফরমেশন মিন্স না। সো মোর ইনফরমেশন মিন আপনার যত বেশি ইনফরমেশন হবে তত বেটার না। আপনার হচ্ছে কি পারফেক্ট ইনফরমেশন হতে হবে, সুইটেবল ইনফরমেশন হতে হবে। যে সিচুয়েশন আপনি ডিল করছেন, ইউর ইনফরমেশন উইল বি রিলেটেড টু দিস স্পেসিফিক সিচুয়েশন। সো মার্কেটিং ম্যানেজারদের অনেক ইনফরমেশন দরকার নাই, দে নিড ভেরি স্পেসিফিক ইনফরমেশন অ্যান্ড বেটার ইনফরমেশন, যেটা তারা এই রিলেটেড ইস্যুটাতে কাজে লাগাতে পারবে। অ্যান্ড অ্যানাদার থিং ইজ that will provide them the true customer insight. Now, what is customer insight? Customer insight means the fresh understanding of customers and the marketplace derived from the marketing information that become the basis of the creating customer value relationship. First one হচ্ছে কি fresh understanding of the customers, যেখান থেকে আমরা কাস্টমারকে স্পেসিফিক্যালি বুঝতে পারবো অথবা ক্লিয়ারলি বুঝতে পারবো, and the marketplace, কাস্টমার এবং মার্কেট প্লেসকে বুঝতে পারবো, ডিরাইভ ফ্রম মার্কেটিং ইনফরমেশন। ডিরাইভ ফ্রম মিনস যেটাতে আমরা মার্কেটিং ইনফরমেশন থেকে যেটা পাবো। ওকে, ডিরাইভ মানে হচ্ছে কোনো কিছু থেকে যেটা পাওয়া হয়। সো ডিরাইভ ফ্রম দ্য মার্কেটিং ইনফরমেশন দ্যাট বেটার বেসিস ফর দ্য ক্রিয়েটিং ভ্যালু অ্যান্ড রিলেশনশিপ। এই কাস্টমার ইনসাইটের উপর depend করে we have to create the customer value and relationship. If we will be able to fulfill this customer insight, then we will be able to maintain the customer value as well as the relationship. So এখানে দেখেন একটা এক্সাম্পল দেয়া আছে, টাইট। অ্যাকচুয়ালি ওয়াশিং পাউডার থেকে আমরা কি চাই? from the simple point of view, ওয়াশিং পাউডার আমাদের কি কাজে লাগে? আমরা কি চাই ওখান থেকে? কাপড় ভালো যাতে ক্লিন হয়, জামা কাপড় যেন ভালো ক্লিন হয়, কাপড়টা যেন ভালো মতো ক্লিন হয়, রাইট? সো এই হচ্ছে গিয়ে আমাদের চাওয়া ফ্রম অ্যান ডিটারজেন্ট। বাট অ্যাকচুয়ালি যারা কাপড় ধুই তারা কি চায়? তারা চায় কাপড় যেন পরিষ্কার হয়, তার সাথে সাথে আরেকটা কি ইস্যু থাকে, হাতের যেন ক্ষতি না হয়, তাই না? হাতের ক্ষতি না হয়, তারপরে হচ্ছে গিয়ে তাদের কাপড়ের যেন ক্ষতি না হয় কোনোভাবে। পরিষ্কার হওয়া একটা, আর হচ্ছে গিয়ে কাপড়ের কোয়ালিটি মেনটেন করে পরিষ্কার হওয়া আরেক ইস্যু, তাই না? যে কোনো কিছু দিয়ে তো আপনি কাপড় পরিষ্কার করতে পারছেন, বাট দ্য কোয়ালিটি অফ ইউর ক্লথ এটাকে মেনটেন হয় যে কোনো রকম ডিটারজেন্ট দিয়ে? মেনটেন হয় না। দেখবেন হচ্ছে গিয়ে যে সিল্কের ড্রেস থাকে বা কোনো ভালো ড্রেস থাকে, ওরা ডিটারজেন্ট দিয়ে ধুইতেই বলে না, কি দিয়ে ধুতে বলে? শ্যাম্পু দিয়ে, তাই না? কেন শ্যাম্পু দিয়ে ধুতে বলে? কারণ ডিটারজেন্টে ব্লিচিং টাইপ বা হচ্ছে গিয়ে এই ধরনের কিছু থাকে যেটা কাপড়কে হচ্ছে গিয়ে নষ্ট করে দেয়। সো আমাদের মেইন পয়েন্ট অফ ভিউ কি? শুধুমাত্র পরিষ্কার করা? কারণ আমরা ভালো কাপড় তো ডিটারজেন্ট দিয়ে পরিষ্কারই করি না, রাইট? সো আমাদের মেইন পয়েন্ট অফ ভিউ এখানে কি আসছে? to take the proper care of our clothing, right? With the cleaning, it have to take care of our clothing. এটাই তো আমাদের মেইন পয়েন্ট অফ ভিউ। সো দ্যাট ইজ দ্য কাস্টমার ইনসাইট। আপনাকে ফাইন্ড আউট করতে হবে হোয়াট দ্য কাস্টমার অ্যাকচুয়ালি ওয়ান্ট ফ্রম দিস প্রোডাক্ট। যে আমার হচ্ছে কি সিম্পলি আমি বললাম যে এটা তো ডিটারজেন্ট, সো এটার হচ্ছে কি মেইন ইস্যু
কাপড় পরিষ্কার করতে হবে, ওই যে মার্কেটিং মায়োফিয়া, যেটা যে আমি যেটা প্রডিউস করছি ওইটার উপর ফ্যাক্টর কি বলে ফোকাস করব। বাট আমার তো আরো কিছু দরকার, কারণ এখন আর ওই সময় নাই যে হচ্ছে শুধুমাত্র কাপড় পরিষ্কার করাই এনাফ। কারণ বিভিন্ন জায়গা থেকে আমরা হচ্ছে গিয়ে ড্রেস কিনি এবং ওই ড্রেসে লিখেই থাকে হয় ড্রাই ওয়াশ অর শ্যাম্পু দিয়ে ক্লিনিং, রাইট? সো এখানে দেখেন যে তার immersion research found that women have strong emotional ties to their clothing. The emotional ties obviously থাকবে clothing এর প্রতি, so that's why not the cleaning of the clothing is not enough. They have to maintain a product, or they have to produce a product that you will be able to take a proper care of your clothing. বুঝাতে পেরেছি আমি কাস্টমার ইনসাইট? ওকে, সো আমাদের হচ্ছে গিয়ে ধরেন আমি একটা কলম কিনলেন, ওই কলম থেকে আপনি হচ্ছে গিয়ে মেনলি কি চাচ্ছেন? লেখা যেন ভালো হয়, তাই তো? Yes, ma'am. Yes. লেখা স্মুদিং হ্যাঁ, যাতে হয়, ধরতে যাতে smoothing কমফোর্টেবল যেটা- হয়। তাহলে ওই যে ধরতে কমফোর্টেবল হয়, এটা যেন স্মুদিং হয়, ওইগুলা কিসের মধ্যে যাবে? অ্যাকচুয়াল নিডস, দ্যাট মিনস এগুলো যাবে হচ্ছে কাস্টমার ইনসাইটে। বাট ফ্রম দ্য নর্মাল পয়েন্ট অফ ভিউ আমি যদি দেবো সিম্পলি, আমি যদি চিন্তা করি হোয়াট আর দ্য ফ্যাসিলিটিস অফ এ পেন, the facility would be I can write smoothly, অথবা হচ্ছে গিয়ে I can write something, তো write something হচ্ছে গিয়ে তার কি বলো এটা বেসিক পয়েন্ট অফ ভিউ। বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ইনার ভিউ অর দ্য কাস্টমার ইনসাইট, ইন দ্যাট কেস আমাকে কি চিন্তা করতে হবে, ওইটার সাথে একটা হচ্ছে গিয়ে কমফোর্টেবিলিটি থাকে কিনা, বা হচ্ছে গিয়ে কাস্টমার যে গুড এক্সপিরিয়েন্স থাকছে কিনা। ওকে, সো এই হচ্ছে আমাদের কাস্টমার ইনসাইট। তো মার্কেটিং ইনফরমেশন দিয়ে আমরা কি ট্রাই করব, অথবা হচ্ছে গিয়ে রিসার্চ দিয়ে আমরা ট্রাই করব টু get the customer insight. That means what are their actual needs. Okay, now the marketing information system. দেখেন আপনারা যদি কেউ মেজর নেন মার্কেটিং এ, ইন দ্যাট কেস এরকম মার্কেটিং বা রিসার্চ ইনফরমেশন বা মার্কেটিং রিসার্চ একটা কোর্স পাবেন। আর যদি কেউ মার্কেটিং মেজর নিচ্ছেন না, ইন দ্যাট কেস এই যে মার্কেটিং ইনফরমেশন সিস্টেমটা এটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। ওকে, সো দ্যাটস ওয়াই এই চ্যাপ্টারটা হচ্ছে যে আমাদের 1-1 এর মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইভেন 2-1 আর এটা পাবেন না। ঠিক আছে, সো এটা একটু আমরা ভালো করে পড়বো। দেখেন মার্কেটিং ইনফরমেশন কি, consist of the people and procedure for assessing information needs, then developing the needed information and helping decision makers to use the information to generate and validate actionable customer and the marketing insight. So সবার আগে কি হচ্ছে, it is a combination of some people and some procedure, এখানে কিছু মানুষজন থাকবে আর হচ্ছে গিয়ে কিছু procedure থাকবে, and with these people and through this procedure we will try to collect information. Okay, এখন ইনফরমেশনটা কালেক্ট কিসের জন্য করব, ফর অ্যাসেসিং ইনফরমেশন নিডস এন্ড ডেভেলপিং দ্য নিডেড ইনফরমেশন। যে ইনফরমেশন আমাদের দরকার, ফার্স্ট অফ অল এটা তো আমাদের ফাইন্ড আউট করতে হবে যে অ্যাকচুয়ালি এই প্রবলেমটা সলভ করার জন্য উইচ ইনফরমেশন উইল বি প্রেফারেবল। তো ওইটা ফার্স্ট অফ অল খুঁজে বের করতে হবে যে কোন ইনফরমেশনটা আমার দরকার। আমার সব ইনফরমেশন দরকার নাই, যে একটু আগে বললাম যে মোর ইনফরমেশন দরকার না, আই নিড দ্য better information. So first of all I have to understand or I have to assess what kind of information I need for this specific problem or for this specific situation. So আমার কি করতে হবে, assessing the information needs, then developing the needed information. কিভাবে ইনফরমেশনটা কালেক্ট করব অথবা হচ্ছে কি কত দিনের মধ্যে কালেক্ট করব, we have to develop a planning how we will collect the information. এই যে কালেক্ট করলাম তারপরে আমাদের কাজ কি হবে, অ্যানালাইসিস করে আমরা কি পাবো, উই উইল গেট সাম ডেটা। আর এইটা কাদেরকে হেল্প করবে, ডিসিশন মেকারসকে। ইট উইল হেল্প দ্য ডিসিশন মেকারস টু ইউজ দ্য ইনফরমেশন টু জেনারেট অ্যান্ড ভ্যালিডেট অ্যাকশনেবল কাস্টমার অ্যান্ড দ্য মার্কেটিং ইনসাইট, হচ্ছে কি টু ক্রিয়েটিং কাস্টমার ভ্যালু অর আন্ডারস্ট্যান্ডিং দ্য কাস্টমার ইনসাইট। এই হচ্ছে গিয়ে আমাদের মার্কেটিং ইনফরমেশন সিস্টেম। আর কোনো কোশ্চেন আছে এখানে মার্কেটিং ইনফরমেশন সিস্টেমে? সো ইট উইল বি কনসিস্ট, হ্যাঁ কি নিয়ে খুঁজে করবো,
হ্যাঁ, ইনফরমেশন খুঁজবো, অ্যানালাইজ করব এবং যে রেজাল্টটা বের হবে ওইটা ডিসিশন মেকিং এ কাজে লাগাবো। ওকে, আপনি যদি বলেন প্রথমে আমাদের কি করতে হবে, অ্যাসেসিং দ্য ইনফরমেশন নিডস, যে কি ইনফরমেশন দরকার সেটা আমাদের হচ্ছে গিয়ে অ্যাসেস করতে হবে। তারপর হচ্ছে গিয়ে ইনফরমেশন কালেক্ট করতে হবে। কালেকশনের মধ্যে কালেক্টিভ ইনফরমেশন, আফটার দ্যাট আমাদের ওটা অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করার পর উই উইল ফাইন্ড এ স্পেসিফিক ডাটা অর স্পেসিফিক ইনফরমেশন। তারপর ওইটা আমি হেল্প করব ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য কাস্টমার ইনসাইট। এই হচ্ছে গিয়ে একটা সিম্পল প্রসিডিউর বা সিম্পল স্টেপ বলতে পারেন। ওকে, ম্যাম এখানে মার্কেট ইনসাইট দিয়ে কি বোঝাচ্ছে? মার্কেটিং ইনসাইট মিন্স কাস্টমার ইনসাইট দিয়ে কি বোঝাচ্ছে, হোয়াট আর দ্য কাস্টমার্স অ্যাকচুয়াল নিড। তো মার্কেটিং ইনসাইট দিয়েও মার্কেট কারা, মার্কেট বলতে তো আমার কাস্টমারকেই বোঝাচ্ছে, তাই না? এখানে কাস্টমার বলতে ধরতে পারেন যে আপনার অ্যাকচুয়াল কাস্টমারকে বোঝাচ্ছে, বাট মার্কেটিং ইনসাইট দিয়ে বোথ দ্য অ্যাকচুয়াল এন্ড পটেনশিয়াল কাস্টমার্স, হোল দ্য মার্কেট সিচুয়েশন বোঝাচ্ছে, যে অ্যাকচুয়ালি মার্কেটে হোল মার্কেটের কি দরকার। ঠিক আছে, ওইটা হচ্ছে গিয়ে আমার কাস্টমার এন্ড মার্কেট ইনসাইট। মার্কেটিং এ মার্কেটই তো আমার কাস্টমার। After that, দেখেন MIS helps manager to assess information needs, then develop needed information, after that analyze and use information. Okay, এই হচ্ছে কি আমাদের তিনটা অ্যাক্টিভিটিস। আফটার দ্যাট দ্য মার্কেটিং রিসার্চ, এখন আসবে হচ্ছে গিয়ে মার্কেটিং রিসার্চ কি, কিভাবে করতে হয়, অল কাইন্ডস অফ প্রসিডিউরস টাইপস সব থাকবে এখন মার্কেটিং রিসার্চে। দেখেন মার্কেটিং রিসার্চ হচ্ছে a systematic design, collection, analysis and reporting of data relevant to a specific marketing situation facing an organization. So এখানেও আমাদের কয়টা অ্যাক্টিভিটিস থাকছে, চারটা অ্যাক্টিভিটিস। ফার্স্ট অফ অল systematic design, then collection. First of all you have to develop a design how you will collect information. যখন আপনি ডিজাইনটা ডেভেলপ করবেন তারপরে নেক্সট আপনার কাজ কি হবে, কালেক্ট দ্য ইনফরমেশন। আফটার কালেক্টিং দ্য ইনফরমেশন ইউ উইল ট্রাই টু অ্যানালাইজ দ্য ইনফরমেশন। এখানে অনেক ওয়ে থাকতে পারে, আপনি হচ্ছে কি এসপিএসএস ইউজ করতে পারেন, এসপিএসএস এর রিগ্রেশন থাকতে পারে, এমস থাকতে পারে, যে কোনো কিছু ইউজ করে আপনি হচ্ছে কি এটা অ্যানালাইজ করবেন। অ্যানালাইজ করার পর ইউ উইল গেট এ রেজাল্ট, তাই না? যে কোনো একটা রেজাল্ট তো আপনি পাবেন, ওই রেজাল্টটা দিয়ে আপনি কি করবেন, বা একটা ডেটা তো একটা পাচ্ছেন, ওইটা দিয়ে কি করবেন, ওটা হচ্ছে গিয়ে ইট উইল বি ইউজড বাই দ্য ডিসিশন মেকার। যারা ডিসিশন নেবে তারা হচ্ছে গিয়ে এই আপনার স্পেসিফিক রেজাল্টটা বা স্পেসিফিক ডেটাটা আর স্পেসিফিক ইনফরমেশনটা কাজে লাগে একটা ডিসিশন নেবে। সো আপনাকে কি করতে হবে, ইউ উইল অনলি রিপোর্টিং অফ ডেটা টু দ্য ডিসিশন মেকার। দেন relevant to a specific marketing situation. Specific marketing situation means the situation that you are facing now at this moment, the situation that you are facing. আপনার সব ধরনের ডেটার দরকার নাই, আপনি এখন যে সিচুয়েশনটা ফেস করছেন ওই সেম সিচুয়েশনটার জন্য, ওই স্পেসিফিক সিচুয়েশনটার জন্য যে রিলেভেন্ট ডেটা, ইউ হ্যাভ টু অ্যানালাইজ অনলি দ্যাট কাইন্ড অফ ডেটা অর ইউ হ্যাভ টু কালেক্ট অনলি দ্যাট কাইন্ড অফ ডেটা। ঠিক আছে, সো এই হচ্ছে কি মার্কেটিং রিসার্চ। মার্কেটিং রিসার্চে আমাদের চারটা অ্যাক্টিভিটিস, ফার্স্ট ওয়ান ডিজাইনিং, দেন কালেকশন, অ্যানালাইসিস এন্ড রিপোর্টিং অফ ডেটা। ক্লিয়ার? ম্যাম হ্যাঁ হ্যালো বল, ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম এখানে তো ম্যাম মার্কেট রিসার্চ আমরা তখনই করি যখন ম্যাম কোনো প্রোডাক্ট আমরা মার্কেটে দিব, ওটার আগে করি, রাইট ম্যাম? মার্কেটিং রিসার্চটা আমরা তখনই করি যখন আমাদের হচ্ছে গিয়ে কোনো একটা স্পেসিফিক সিচুয়েশন ফেস করি। ঠিক আছে, আমি এমনি এমনি তো মার্কেট রিসার্চে যাব না, আমার যদি কোনো একটা দরকার হয় তখনই তো যাব। কারণ ইনফরমেশন কখন দরকার, যখন আমি একটা ডিসিশন নিতে যাব, আর যখন ডিসিশন নেওয়ার টাইম আসবে তখনই শুধুমাত্র আমাদের মার্কেটিং রিসার্চটা কাজে লাগবে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে একটা মাল্টিনেশনাল কোম্পানি অথবা গ্রেট কোম্পানিগুলোতে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট একটা ডিপার্টমেন্টই থাকে, দেখে না, আর এন ডি মানে হচ্ছে গিয়ে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। তো ওদের কাজ কি থাকে, শুধুমাত্র রিসার্চ করা, যে ডাটাটা লাগবে ওই ডাটা কালেক্ট করে রাখা, অ্যানালাইজ করা, ডিসিশন মেকিং এর জন্য ওই স্পেসিফিক ডাটাটা অথবা ইনফরমেশনটা দেয়া ডিসিশন মেকারকে। সো ওরা কি করে সব সময়, এখন বলেন যে কি নিয়ে ওরা সবসময় রিসার্চ করে? আমি কি বলেছি, রিপুটেড কোম্পানি। তো রিপুটেড কোম্পানির পজিশনটা কোথায় থাকবে, হাই। ফলোয়ারে থাকবে?
মার্কেট ফলোয়ারে তো থাকবে না, লিডিং এ থাকবে লিডার। আর চ্যালেঞ্জিং এ থাকবে। আমি ধরে নিলাম যে চ্যালেঞ্জিং এও আছে, তাই না? সো লিডার তো আর মানে সবাই হতে পারবে না, সো তাদের পজিশনটা থাকবে ইন লিডিং পজিশন অর দ্য চ্যালেঞ্জিং পজিশন। তো যখনই হচ্ছে কি লিডিং বা চ্যালেঞ্জিং এ থাকবেন, তখন কি আপনার কন্টিনিউয়াসলি মার্কেট অ্যানালাইজ করতে হবে না? কারণ লিডার হচ্ছে কি কোনোভাবে যদি একটা স্কিপ করে, তো ওই পজিশনটা কে নিয়ে নিবে? চ্যালেঞ্জার নিয়ে নিবে। সো অল টাইম আপনাকে কি করতে হবে? মার্কেটটাকে ফলো আপ করতে হবে। আর ওই ফলো আপ কারা করবে? এই ডিপার্টমেন্ট, R&D ডিপার্টমেন্ট, ঠিক আছে? একটা স্পেসিফিক সিচুয়েশন আসলে তো অবভিয়াসলি ওটার জন্য তারা স্পেসিফিক্যালি রিসার্চ করবে। আর হোল দ্য ইয়ার রাউন্ড তারা হচ্ছে গিয়ে মার্কেট অ্যানালাইজ করতে থাকবে, যে কম্পিটিটররা আজকে কত সেল করলো, আমি আজকে কত সেল করলাম, অথবা হচ্ছে কি এই প্রোডাক্টে কম্পিটিটররা কিভাবে প্রেজেন্ট করছে, আমি কিভাবে প্রেজেন্ট করছি, কোনটা হচ্ছে গিয়ে বেশি ইম্প্যাক্ট ফেলছে মার্কেটের মধ্যে, হুইচ ওয়ান উইল বি মোর প্রেফারেবল বাই দ্য কাস্টমার্স। তো এটা হচ্ছে গিয়ে তাদের কাজ। সো মার্কেটিং রিসার্চটা যখন আমাদের ডিসিশনের টাইম আসবে, তখনই আমরা হচ্ছে রিসার্চটা করব। এটা হতে পারে মান্থলি, এটা হতে পারে হচ্ছে গিয়ে যে কোনো সিচুয়েশন আমি যখন তখন ফেস করতে পারি ওইটা। আর যদি আমি লিডিং অর চ্যালেঞ্জিং পজিশনে থাকি, ইন দ্যাট কেস আমি কন্টিনিউয়াসলি মার্কেট রিসার্চের মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ দেয়ার উইল বি থ্রেট টু লুজ মাই পজিশন। বুঝাতে পেরেছি? Yes, ma'am. ওকে, সো এইবার আসেন দ্য মার্কেটিং রিসার্চ প্রসেস আমরা এতক্ষণ যেটা পড়ে আসছি ওইটাই। ফার্স্ট অফ অল ডিফাইনিং দ্য প্রবলেম অ্যান্ড দ্য রিসার্চ অবজেক্টিভস, দ্যাট মিনস আমার স্পেসিফিক প্রবলেমটা কি। যদি আমি প্রবলেম না জানতে পারি, তাহলে কি আমি হচ্ছে গিয়ে ওটার সলিউশন ফাইন্ড আউট করতে পারবো? পারবো না। এখন হচ্ছে আমার প্রবলেম জানা আর সলিউশন, ওই দুইটার মধ্যে আমরা সবসময় হচ্ছে কনফিউজড হয়ে যাই। ওইটাকে বলা হচ্ছে কি কজ এন্ড ইফেক্ট। সে ফর এক্সাম্পল আপনার হচ্ছে সেল কমে যাচ্ছে, এটা আপনার কজ না, এটা আপনার ইফেক্ট? ইফেক্ট। এটা আপনার ইফেক্ট, তাই না? তো আমাকে কি ফাইন্ড আউট করতে হবে? কজ। ওটার কজ গুলো ফাইন্ড আউট করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাকে তো এটা ফাইন্ড আউট করতে হবে যে আমার প্রবলেমটা কোথায় হচ্ছে। প্রবলেম যে আমার হচ্ছে কি সেল কমে যাচ্ছে, দ্যাট ইজ মাই স্পেসিফিক প্রবলেম। আর ওইটার সলিউশনের জন্য আমাকে কি করতে হবে? কজগুলো ফাইন্ড আউট করতে হবে। তো এখানে আমার অবজেক্টিভস কি হচ্ছে? রিসার্চ অবজেক্টিভ টু ফাইন্ড আউট দ্য কজেস অফ মাই স্পেসিফিক, তাই না? টু ফাইন্ড আউট দ্য কজেস অফ মাই স্পেসিফিক প্রবলেম। সো প্রথমে আমার প্রবলেম ফাইন্ড আউট করব, তারপর হচ্ছে গিয়ে আমি ওইটা হচ্ছে সলভ করার জন্য একটা রিসার্চ ইনিশিয়েটিভ নেব রিসার্চের। সো ওইটা হবে আমার রিসার্চ অবজেক্টিভস। এবার যখন প্রবলেম আর অবজেক্টিভস দুইটাই আমি হচ্ছে গিয়ে সেট করলাম, ফিক্স করলাম, সো এখন আমি কি করব? সেকেন্ড স্টেপে আমার কি করতে হবে বলেন? যখন আমি হচ্ছে কি এটা ফিক্স করলাম, তারপরে আমার কি করতে হবে? ডেটা কালেকশনে চলে যেতে হবে। সো ডেভেলপিং এ রিসার্চ প্ল্যান ফর কালেক্টিং ইনফরমেশন। আমি কিভাবে, কে ইনফরমেশনটা কালেক্ট করবে, কোথা থেকে ইনফরমেশনটা কালেক্ট করা হবে, কখন ইনফরমেশনটা কালেক্ট করা হবে, এভরিথিং উইল বি ইনক্লুডেড ইন দ্য রিসার্চ প্ল্যান। উই উইল কালেক্ট, when it will be collect, from where it will be collected. ওকে, এরপরে আমার গেল হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্টিং দ্য রিসার্চ প্ল্যান। এটা হচ্ছে আমার কমপ্লিটলি প্ল্যানিং। আর এইখানে আমি কি করব? আই উইল ইমপ্লিমেন্ট মাই প্ল্যানিং। যেটা আমি প্ল্যান করেছি ওটাই হচ্ছে গিয়ে আমি ইমপ্লিমেন্ট করব। আফটার ইমপ্লিমেন্টিং দিস আমি অ্যানালাইসিসে চলে যাব। অ্যানালাইসিস হচ্ছে কি ইন্টারপ্রেটিং অ্যান্ড রিপোর্টিং দ্য ফাইন্ডিংস। এই জায়গাটায় থার্ড স্টেপে আমি কি পাবো? জাস্ট কিছু ইনফরমেশন পাবো, এছাড়া তো আর কিছুই না, তাই না? সো এই ইনফরমেশন গুলো দিয়ে কি আমি হচ্ছে কি কোনো প্রবলেম সলভ করতে পারবো বা কোনো ডিসিশন নিতে পারবো? ইনফরমেশন তো ইউজ ইনফরমেশন হবে। সে ফর এক্সাম্পল আমি যদি স্যাম্পল সাইজ আমার হচ্ছে গিয়ে 1000 ধরি, সো 1000 জনের কাছ থেকে আমি যদি 10টা কোশ্চেনেরও অ্যান্সার করি, তাহলে আমার কতগুলো ডাটা হয়ে যাচ্ছে? 10,000, তাই তো? Yes, ma'am. 1000 হচ্ছে গিয়ে আমার স্যাম্পল সাইজ, ওইখান থেকে আমি হচ্ছে গিয়ে 10টা করে কোশ্চেন কালেক্ট করলাম বা সো এই হচ্ছে আমার 10,000 ডাটা। তো এই এত ডাটা দিয়ে আমি কি করব? আমি হচ্ছে কি ইনস্ট্যান্টলি কোনো ডিসিশন নিতে পারবো? কিচ্ছু পারবো না। তখন গিয়ে আমার লাস্ট স্টেপে কি করতে হবে? আই হ্যাভ টু অ্যানালাইজ দিস 10,000 ডাটা। এর বেশিও হতে পারে, এর কমও হতে পারে, বাট যতই হোক আই হ্যাভ টু অ্যানালাইজ দিস ডাটা। ওই অ্যানালাইজ কিভাবে করা যাবে?
এই যে বললাম বিভিন্ন রকম স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউর আছে, সেটা ইউজ করে আমি অ্যানালাইজ করব। অ্যানালাইজ করার পর আমি একটা হচ্ছে গিয়ে ফাইন্ডিংস আসবে আমার, ওই ফাইন্ডিংসটা আমি হচ্ছে গিয়ে টপ ম্যানেজমেন্টের রিপোর্ট করব। এই হচ্ছে গিয়ে আমার সিম্পল মার্কেটিং process. First of all, defining the problem and objectives. Then, after setting my problems, after setting my objectives, I will develop a plan for collecting information. Information collect করার পরে, এই প্ল্যানিং করার পরে নেক্সট স্টেপে আমি যাব ফর ইমপ্লিমেন্টিং মাই প্ল্যানিং। ইমপ্লিমেন্টিং মাই প্ল্যানিং থেকে আমার কি আসবে, আই উইল কালেক্ট এ ইউজ রেঞ্জ অফ ইনফরমেশন। তো এই ইনফরমেশন গুলা, এই ডেটা গুলা যেটা আমি পেয়েছি, ওইটা হচ্ছে গিয়ে লাস্ট স্টেপে গিয়ে আই হ্যাভ টু অ্যানালাইজ দিস ডেটা অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট a specific outcome. ওই আউটকামটা আমি হচ্ছে গিয়ে রিপোর্ট করব টু দ্য টপ ম্যানেজমেন্ট অর দ্য ডিসিশন মেকারস, এন্ড দ্য ডিসিশন মেকার উইল টেক দ্য প্রপার ডিসিশন। ক্লিয়ার? ওকে, এবার আসেন হচ্ছে গিয়ে এই যে আমি বললাম অবজেক্টিভস, রিসার্চ অবজেক্টিভস। রিসার্চ অবজেক্টিভস আবার কয়েক ধরনের হয়। This will be three types. First one, exploratory research, then the descriptive research and causal research. মানে রিসার্চ অবজেক্টিভস এর ভেরিফিকেশনের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে কি তিন ধরনের রিসার্চ ফর্ম করতে পারি। এক একটা রিসার্চে তো এক এক ধরনের অবজেক্টিভস থাকবে, ওই অবজেক্টিভস এর উপর বেস করে এখানে তিন ধরনের রিসার্চ আমরা ডেভেলপ করতে পারি। ফার্স্ট ওয়ান হচ্ছে এক্সপ্লোরেটরি রিসার্চ। এখানে দেখেন, gathering preliminary information that will help define the problem and the suggest hypothesis. এখানে আপনি কি করবেন, your activities will be involved only to defining the problem. You will find out the problem only. Actually কি প্রবলেম আপনি ফেস করছেন এটা আপনি বুঝতে পারছেন না। ওকে, সো ওই প্রবলেমগুলো আপনাকে ডিফাইন করতে হবে and you have to suggest some hypothesis. Hypothesis হচ্ছে গিয়ে you will develop some ideas যে এই কারণগুলো হতে পারে এই প্রবলেমের পেছনে। যেরকম ধরেন হচ্ছে গিয়ে আমাদের সেলস কমে যাচ্ছে, এটার পসিবল রিজন গুলা কি কি হতে পারে? সেল কমে যাওয়ার পেছনে পসিবল রিজন গুলা, ধরেন হচ্ছে গিয়ে কোনো একটা রিপোর্টেড কোম্পানি সেল এই মাসে হচ্ছে গিয়ে ফর দিস স্পেসিফিক প্রোডাক্ট এই মাসে 10% ডিক্রিজ হলো। সো এই যে 10% ডিক্রিজ হলো সেটা হচ্ছে তাদের ডিফাইনিং অফ দ্য প্রবলেম। তারা খুঁজে বের করলো যে অ্যাকচুয়ালি আমার যে এখানে লস দেখাচ্ছে, কেন লস দেখাচ্ছে, বা প্রফিট কম দেখাচ্ছে, কেন প্রফিট কম দেখাচ্ছে। দ্য মেইন রিজন হচ্ছে গিয়ে দিস স্পেসিফিক প্রোডাক্ট সেল ইজ ডিক্রিজিং। তো এটা তারা প্রবলেম খুঁজে বের করলো। এখন পসিবল রিজন গুলা কি কি হতে পারে? নিউ কম্পিটিটরস, আফটার দ্যাট প্রোডাক্টের দাম বেশি, দাম ওরা বাড়ায়নি, দাম বাড়ায়নি। ম্যাম সার্ভিস লো হয়ে গেছে আগে থেকে। আচ্ছা, লো সার্ভিস কোয়ালিটি, খারাপ হয়ে যেতে পারে। কোয়ালিটি তো সেমই আছে, ধরলাম যে লোয়ার কোয়ালিটি লোয়ার সার্ভিস। তারপর হচ্ছে গিয়ে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনারা ভুলে যাচ্ছেন, চেঞ্জ অফ দ্য কনজিউমার চয়েস, তাই না? কনজিউমার চয়েস চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ আমাদের হচ্ছে গিয়ে টেকনোলজি চেঞ্জ হচ্ছে, নতুন নতুন প্রোডাক্ট আসছে। আজকে যে প্রোডাক্টটা ভেরি পপুলার, নেক্সট মান্থে ওইটাই ডিক্লাইনিং এ চলে যাবে। এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না যে এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে হোল দ্য ইয়ার রাউন্ড ওই সেম ওয়েতে কাজ করবে। ওকে, সো এই হচ্ছে গিয়ে আমাদের পসিবল সলিউশন। এখন হাইপোথিসিস ডেভেলপ করা হচ্ছে, ইউ হ্যাভ টু ড্র সাম পসিবল সলিউশনস। এই যে ডেটাটা অ্যানালাইজ করবেন, ডেটা অ্যানালাইজ করে আপনি জাস্ট হচ্ছে গিয়ে কিছু পসিবল রিজন বের করবেন। সো হাইপোথিসিস 1 এ আপনি লিখলেন যে এটা কিন্তু হচ্ছে গিয়ে হতেও পারে, নাও হতে পারে। হাইপোথিসিস ডেভেলপ করার মিন্স দেয়ার ইজ এ পসিবিলিটি ফর কজিং দিস প্রবলেম, ঠিক আছে, বাট এটা নাও হতে পারে। এখানে কিন্তু আমি কনফার্ম কিছু বলতে পারছি না। সো হাইপোথিসিস 1 এ কি বলতে লিখতে পারেন যে new entrance of the new customers has an impact of the decreasing of sale. Entrance of the new customers has an impact on decreasing sale, ঠিক আছে। আবার নাল হাইপোথিসিসে, হাইপোথিসিস 1 হচ্ছে কি H1 দিয়ে বোঝাচ্ছে, আর নাল হাইপোথিসিস কি দিয়ে বোঝাবো, H0 দিয়ে। তো নাল হাইপোথিসিসটা কি হবে, মানে এইটাকে আমি হচ্ছে কি নাকচ করে দেব। ওকে, সো এখানে হচ্ছে গিয়ে the entrance of the new customers has not an impact on my decreasing of sale.
যেটাকে আমি পজিটিভ লিখছি হাইপোথিসিসে, ওইটাকে না লিখে আমি নেগেটিভ লিখবো। ওকে, তারপর হাইপোথিসিস 2 তে গিয়ে আমার কি হবে, H2, দ্যাট মিন্স দ্য হাইপোথিসিস 2, এখানে গিয়ে আমি কি লিখবো, এখানে আমার কি লোয়ার সার্ভিস বা লোয়ার কোয়ালিটি। সো হাইপোথিসিস 2 তে আমার হবে লোয়ার সার্ভিস হ্যাজ এন ইম্প্যাক্ট অন মাই ডিক্রিজিং অফ সেল, তাই না? আর নাল হাইপোথিসিস কি হবে, has not any impact on decreasing of cell। তারপর হাইপোথিসিস 3 তে গিয়ে কি হবে, লোয়ার কোয়ালিটি আমাদের 3 নম্বর ফ্যাক্টর ছিল না, সো লোয়ার কোয়ালিটি has an impact on my marketing activities, নালে কি হবে, লোয়ার কোয়ালিটি has no any impact of my decreasing of cells। ঠিক আছে, সো এরকম ভাবে আমরা কি করব, 4টা 5টা বা 6টা আমাদের ইনফরমেশনের উপর বেস করে অথবা অ্যানালাইসিসের উপর বেস করে আই উইল ড্র 4, 5 or 6 হাইপোথিসিস। ঠিক আছে, এই পর্যন্তই এটা শেষ। যদি আপনার অবজেক্টিভস হয় অনলি টু ডিফাইন দ্য প্রবলেম এন্ড দ্য পসিবল কজেস, ইন দ্যাট কেস আমরা কোন রিসার্চ করব, প্র্যাকটিস করব, এক্সপ্লোরেটরি। ঠিক আছে, এখন আপনার যদি জানতে ইচ্ছে হয় যে অ্যাকচুয়ালি কোন কারণে আমার হচ্ছে গিয়ে সেলটা কমে যাচ্ছে, এখানে তো জাস্ট হাইপোথিসিস ডেভেলপ করুন, এটা হতেও পারে নাও হতে পারে, বাট হুইচ ওয়ান উইল বি দ্য স্পেসিফিক রিজন অর ভ্যালিড রিজন, এইটা যদি জানতে হয় তখন আপনার কি করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস দ্য কজাল রিসার্চ। কজাল রিসার্চ দেখেন, টেস্টিং হাইপোথিসিস অ্যাবাউট দ্য কজ এন্ড এফেক্ট রিলেশনশিপ, এখানে আপনি গিয়ে হাইপোথিসিস টেস্ট করবেন। ওকে, টেস্ট যদি করতে পারেন, প্রপার অ্যানালাইজ যদি করতে পারেন, তখন দেখা যাবে ওখানে হচ্ছে গিয়ে যদি এসপিএসএস এ করেন, রিগ্রেশনে করেন, ওখানে ভ্যালু থাকবে, ওখানে পি ভ্যালু থাকবে, টি ভ্যালু থাকবে, ওই পি আর টি ভ্যালুর উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে গিয়ে ওই হাইপোথিসিসটাকে হয় অ্যাকসেপ্ট করবেন আর রিজেক্ট করবেন। তারপর এমওসে যদি করেন, ইন দ্যাট কেস ওখানে সিআর ভ্যালু থাকবে, ওখানে হচ্ছে গিয়ে পি ভ্যালু থাকবে। সো ওই সিআর আর পি ভ্যালুর উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে গিয়ে হয় হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করলেন অথবা হচ্ছে গিয়ে রিজেক্ট করলেন। সো অ্যাকসেপ্ট করা মানে হচ্ছে গিয়ে আমি যদি H1 এই ফার্স্ট হাইপোথিসিস অ্যাকসেপ্ট করি, তাহলে এখানে আমার রেজাল্টটা কি আসছে, মানে কনক্লুশনে আমি কি বলবো, যদি H1 ধরেন আমার H1 accepted, ম্যাম ইট হ্যাজ ইম্প্যাক্ট। it has an impact। আবার ধরেন আমার অ্যাকর্ডিং টু দ্য বেঞ্চমার্ক যে সিআর বা টি ভ্যালু অথবা পি ভ্যালুর উপর ডিপেন্ড করে আমি দেখলাম যে ওই যে স্পেসিফিক যে বেঞ্চমার্কটা থাকে যে পি ভ্যালু হচ্ছে কি 0.05 এর কম হতে হবে, সেখানে দেখলাম যে 0.05 এর কম নেই। ঠিক আছে, টি ভ্যালুর একটা বেঞ্চমার্ক থাকবে, সিআর ভ্যালুর একটা যেরকম 1.96 এর বেশি হতে হবে। এই দুই ক্রাইটেরিয়াই H2 ফুলফিল করে নাই, তার মানে H2 কি হয়ে যাচ্ছে আমার, এই হাইপোথিসিস 2 রিজেক্টেড, তাই না? যদি রিজেক্ট হয়ে যায় তখন আমি কি বলবো আমার কনক্লুশনে, যে লোয়ার সার্ভিস হ্যাজ নো এনি ইম্প্যাক্ট অন মাই ডিক্রিজিং অফ সেল। তারপর আমি ধরলাম যে আমার H2 ও রিজেক্ট হয়ে গেল, H3 ও রিজেক্ট হয়ে গেল। ওকে, আর H1 আর H4 দ্যাট মিন্স মাই ফার্স্ট এন্ড দ্য ফোর্থ হাইপোথিসিস যেটা ছিল ওই দুইটা হচ্ছে গিয়ে অ্যাকসেপ্ট হয়ে গেছে অ্যাকর্ডিং টু দ্য বেঞ্চমার্ক, এই দুইটা হচ্ছে কি অ্যাকসেপ্টেড। তাহলে হোয়াট উইল বি মাই কনক্লুশন, এই যে অ্যানালাইসিস করে আমি দুইটা বের করলাম যে আমার এই দুইটা রিজেক্ট হয়ে গেল আর অনলি ফার্স্ট এন্ড দ্য ফোর্থ হাইপোথিসিস ইজ অ্যাকসেপ্টেড, তাহলে আমার সলিউশনে কি আসবে বা কনক্লুশনে কি আসবে, যে entrance of new customers and the change of the consumer choice has an impact on decreasing of sell। বুঝতে পেরেছি আমি? যদি হচ্ছে গিয়ে প্রবাবল সলিউশন দরকার হয়, ইন দ্যাট কেস আপনি কোন রিসার্চটা প্র্যাকটিস করবেন, এক্সপ্লোরেটরি। আর যদি হচ্ছে গিয়ে টু বি ভেরি স্পেসিফিক, ইউ ওয়ান্ট টু নো হোয়াট ইজ দ্য ভ্যালিড রিজন, ইন দ্যাট কেস কোনটা আসবে, কজাল রিসার্চ। সো এক্সপ্লোরেটরি রিসার্চ অনেকেই করে এবং এটা হচ্ছে কি শেষ করে কজাল দিয়ে। ওকে, এবার আসেন ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভে আপনি যেটা করবেন, জেনারেটিং ইনফরমেশন টু বেটার ডিসক্রাইব দ্য মার্কেট প্রবলেম সিচুয়েশন এর মার্কেট। এখানে আপনি না কোনো হাইপোথিসিস ড্র করবেন, না হচ্ছে গিয়ে কোনো সলিউশন ড্র করবেন।
ওকে, এখানে জাস্ট হচ্ছে একটা মার্কেট সম্পর্কে বেটার আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা। যেরকম হচ্ছে গিয়ে ধরেন বিফোর লঞ্চিং এ প্রোডাক্ট, তখন কি আপনি হচ্ছে এক্সপ্লোরেটরি রিসার্চ বা কজাল রিসার্চ না করে শুধুমাত্র ডেসক্রিপটিভও করতে পারেন যে অ্যাকচুয়ালি আপনি হচ্ছে কি মার্কেট কি প্রবলেম ফেস করছে, ওটার পসিবল সলিউশন কি হতে পারে, এবং আমার মার্কেট সিচুয়েশন কি হতে পারে। সো আফটার অ্যানালাইজিং দিস মার্কেটিং প্রবলেম, দেন দ্য সিচুয়েশন, দেন দ্য মার্কেট, আমি কি করতে পারি, একটা নিউ সলিউশন মার্কেটে নিয়ে আসতে পারি। দ্যাট মিনস আই ক্যান ইন্ট্রোডিউস এ নিউ প্রোডাক্ট অর নিউ সার্ভিসেস ফর দ্য মার্কেট। সো যখন এরকম কোনো সিচুয়েশন আমরা ফেস করি, ইন দ্যাট কেস আমাদের কোন রিসার্চটা প্র্যাকটিস করতে হবে, ইট উইল বি দ্য ডেসক্রিপটিভ রিসার্চ। এখানে না কোনো হাইপোথিস ডেভেলপ করবো, না কোনো টেস্টিং হবে, জাস্ট বেটার আন্ডারস্ট্যান্ড অফ দ্য মার্কেটিং অ্যাক্টিভিটিস, মার্কেটস এন্ড দ্য মার্কেটিং প্রবলেমস। ক্লিয়ার এই তিনটা? সো আমাদের অবজেক্টিভস এর উপর ডিপেন্ড করবে কোন ধরনের রিসার্চটা আমি করব। সো এক একটা রিসার্চের প্রসিডিউর এক এক রকম থাকে, ফরম্যাট এক এক রকম থাকে। ওকে, এবার আমরা যাই যে ডেভেলপিং দ্য রিসার্চ প্ল্যান, কিভাবে রিসার্চ প্ল্যানটা ডেভেলপ করব। এই যে ফার্স্ট ওয়ান আমাদের কি ছিল, ডিফাইনিং দ্য প্রবলেম এন্ড দ্য রিসার্চ অবজেক্টিভস। তারপর এখন আমরা যাব হচ্ছে কি সেকেন্ড স্টেপে হচ্ছে কি ডেভেলপিং দ্য রিসার্চ প্ল্যান ফর কালেক্টিং ইনফরমেশন। এবার দেখেন কিভাবে ডেভেলপ করতে হবে। Research objective must be translated into specific information needs. Then information needs might include, এই যে আমি হচ্ছে গিয়ে এখানে আমার অবজেক্টিভসটা সেট করলাম, যেরকম কজাল বা এক্সপ্লোরেটরি রিসার্চ আমি করব। তো এখন ওই এক্সপ্লোরেটরি রিসার্চের জন্য কি কি ইনফরমেশন আমার দরকার হবে, সো হোয়াট কাইন্ড অফ ইনফরমেশন আই নিড, এইটা আমি হচ্ছে কি স্পেসিফাই করব ইন দ্য রিসার্চ প্ল্যানিং এ। এখানে আমার হচ্ছে গিয়ে দেখেন ইনফরমেশন নিডেড, কি কি ইনফরমেশন দরকার হবে, ইনক্লুড দ্য ডিটেল কাস্টমার ক্যারেক্টারিস্টিক্স, দেন দ্য ইউজার্স প্যাটার্ন, রিটেলার রিঅ্যাকশন, সেলস ফরকাস্ট আর আদার ইনফরমেশন। সো আমার অবজেক্টিভস এর উপর ডিপেন্ড করে আমি হচ্ছে কি স্পেসিফিক ইনফরমেশন গুলা সেট করব যে এই ইনফরমেশনটা আমার দরকার। দেন রিসার্চ প্ল্যান শুড বি প্রেজেন্টেড ইন এ রিটেন প্রপোজাল। আপনার হচ্ছে গিয়ে যদি কোনো রিসার্চ ডেভেলপমেন্ট ফার্ম থাকে, অথবা হচ্ছে গিয়ে আমাদের অনেক সময় দেখা যায় যে ইন্ডাস্ট্রি একটা রিসার্চ ডেভেলপমেন্ট যে R&D ডিপার্টমেন্ট হচ্ছে গিয়ে আলাদাভাবে মেনটেন করা, ইটস ভেরি কি বলবো কস্টলি। সো সব অর্গানাইজেশন ওরকম ডিপার্টমেন্ট মেনটেন করতে পারে না। ইন দ্যাট কেস তারা কি করে, তারা হচ্ছে যে আমাদের রিসার্চ ফার্ম গুলা যেগুলো আছে ওই ফার্মের কাছে তারা হচ্ছে গিয়ে রিসার্চ করানোর জন্য বা হচ্ছে গিয়ে স্পেসিফিক প্রবলেম দিয়ে ওরা বলে যে এটা রেজাল্টটা নিয়ে এসে দিতে। সো ওই ফার্ম হচ্ছে গিয়ে সব কাজগুলা করে, বাট ফার্মকে দেওয়ার পরে একদম রেজাল্ট নিয়ে আসবে তা তো হয় না। তার আগে তাদের কি করতে হবে, দে হ্যাভ টু প্রেজেন্টেড এ রিটেন প্রপোজাল, যে এই হচ্ছে কি আমাদের প্রপোজাল, আমরা কাজটা এইভাবে করব। সো ওই প্রপোজালটা কি হতে হবে, ইট শুড বি in written form. Then the research plan may outline need for secondary data and primary data. আমাদের যে ডাটাগুলো একটা প্রবলেমের সলিউশনের জন্য অথবা রিসার্চের জন্য আমাদের যে ডাটাগুলো দরকার হয়, ওই ডাটা আবার দুই ধরনের হয়। ফার্স্ট ওয়ান হচ্ছে সেকেন্ডারি ডাটা এন্ড দ্য প্রাইমারি ডাটা। সেকেন্ডারি ডাটা হচ্ছে গিয়ে এই ডাটাগুলো আগে থেকেই কোথাও থাকে, কোন একটা কাজের জন্য আমি হচ্ছে গিয়ে ডাটাগুলো কি বলে কালেক্ট করে রেখেছিলাম। ওকে, অলরেডি কোনো একটা রিসার্চে কাজে লেগেছে, বাট তারপরও যখন একটা রিসার্চে কোনো একটা ডেটা কাজে লাগবে, আফটার দ্যাট আই উইল নট ডিলিট অল দ্য ডেটা। আমি কি এত কষ্ট করে যে ডাটা কালেক্ট করলাম আমি ডিলিট করে দেবো সবগুলা? নো, না, ইটস নট এট অল পসিবল। তা আমি ডাটাগুলো কোথায় কি করব, রেখে দেবো, কোথাও স্টোর করে রেখে দেবো। সো এই যে স্টোর করে রেখে দিলাম, দিস কাইন্ড অফ ডাটা ইজ কল্ড দ্য সেকেন্ডারি ডাটা। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে দেখবেন বিভিন্ন ম্যাগাজিনে অথবা হচ্ছে গিয়ে এই যে অ্যানুয়াল রিপোর্ট গুলা থাকে একটা কোম্পানির, ওখানে কিছু ডাটা থাকে না অ্যানুয়াল রিপোর্টে, ওদের সেলস কি প্রফিট কি এটা সেটা হিউজ ডাটা থাকে না অ্যানুয়াল রিপোর্টে। তো এই ডাটাগুলোকে কি বলা হচ্ছে, সেকেন্ডারি ডাটা। অলরেডি তো এই ডাটাগুলো কোথাও না কোথাও কাজে লেগেছে, আমি তো আমার দরকারি ডাটা কালেক্ট করছি না, রাইট? কোনো একটা কাজের জন্য এই ডাটাগুলো অলরেডি কালেক্টেড। সো ওইগুলোকে বলা হচ্ছে গিয়ে সেকেন্ডারি ডাটা। ওকে, সেটা নিউজ পেপারে হতে পারে, সেটা ম্যাগাজিনে হতে পারে, সেটা গভর্নমেন্ট ডাটা হতে পারে, দেন কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট হতে পারে, অথবা হচ্ছে গিয়ে আমার কোম্পানিরই ডাটা, বাট এটা হচ্ছে গিয়ে অন্য কোনো রিসার্চ প্ল্যানের জন্য আই কালেক্টেড দিস ডাটা।
বাট আমি এটা হচ্ছে কি অবভিয়াসলি ডিলিট করব না, আমি স্টোর করে রেখে দিয়েছিলাম। সো দিস কাইন্ড অফ ডাটা উইল বি মাই সেকেন্ডারি ডাটা। এবার আসেন হোয়াট ইজ দ্য প্রাইমারি ডাটা। প্রাইমারি ডাটা মিনস ফর ইউর স্পেসিফিক প্রবলেম ফর দ্য ফার্স্ট টাইম ইউ উইল কালেক্ট দ্য ডাটা। আপনার এই প্রবলেমটার জন্য, আপনার হচ্ছে গিয়ে রিসার্চ প্ল্যানিংটার জন্য আপনার এই ডাটাগুলো কাজে লাগবে। সো ওই তখন যখন আপনি হচ্ছে গিয়ে ওই স্পেসিফিক রিসার্চের জন্য কোনো একটা ডাটা ফর দ্য ফার্স্ট টাইম কালেক্ট করেন, ওইটাকে বলা হচ্ছে প্রাইমারি ডাটা। Okay, this data was not used even in any kind of activities. For the first time you will use this data for your research planning. So এই যে আপনি নিজেই ডাটাটা কালেক্ট করলেন, নিজেই হচ্ছে গিয়ে ফর দ্য ফার্স্ট টাইম এটা ইউজ করবেন, এটাকে বলা হচ্ছে আমাদের প্রাইমারি ডাটা। বুঝাতে পেরেছি আমি সেকেন্ডারি এন্ড দ্য প্রাইমারি ডাটা? Yes, ma'am. ওকে, এবার আসেন সোর্সেস অফ দ্য সেকেন্ডারি ডাটা। দেখেন ডেফিনেশনে দেয়া আছে the information that already exists somewhere which has been collected for the another purpose. ওকে, সো এখানে হচ্ছে কি অলরেডি কোথাও না কোথাও আছে, অনলি আমি কি করব, আমি আমার পছন্দ মতো ডাটা ওখান থেকে চুজ করে নিব। ওকে, সো কমন সোর্সেস হচ্ছে ইন্টারনাল ডাটাবেসেস, যেটা বললাম আমি আগে থেকে এটা হচ্ছে কি কালেক্ট করে রেখে দিয়েছিলাম ফর অ্যানাদার রিজন, ওইটা হচ্ছে আমাদের ইন্টারনাল ডাটাবেস। দেন দ্য কমার্শিয়াল ডাটা সার্ভিসেস। কমার্শিয়াল ডাটা সার্ভিস হচ্ছে গিয়ে এই যে রিসার্চ ফার্মগুলা, ওরা তো বিভিন্ন ধরনের রিসার্চ অ্যাক্টিভিটিস পারফর্ম করে। সো ওদের কাছে কি হিউজ ডাটা থাকে। সে ফর এক্সাম্পল একটা কোম্পানি থেকে ওদের কনজিউমার অ্যানালাইসিসের জন্য একটা ডাটা কালেক্ট করতে হয়েছে। সো এই কনজিউমার অ্যানালাইসিস কি কোম্পানি টু কোম্পানি ভ্যারি করবে? যদি কনজিউমার গুডস হয়, ঠিক আছে, ওই কনজিউমার গুডস এর জন্য যদি আমি হচ্ছে গিয়ে মার্কেট অ্যানালাইজ করি বা কনজিউমার অ্যানালাইজ করি, ধরেন হচ্ছে গিয়ে আমি যদি বলি কোনো একটা ধরেন বসুন্ধরা, বসুন্ধরা যদি হচ্ছে আমি বলি যে আটা ময়দা সুজি, ওই আটা ময়দা সুজি আর কোন কোন ব্র্যান্ডের আছে? তীর Fresh. আটা ময়দার সুজি, ফ্রেশ আটা ময়দার সুজি, ভেরি গুড। সো আমার হচ্ছে গিয়ে বসুন্ধরা, তীর, ফ্রেশ। ওকে, সো বসুন্ধরা হচ্ছে গিয়ে যদি এই যে আটা ময়দার সুজির উপর একটা রিসার্চ ডেভেলপ করতে চায় বা হচ্ছে গিয়ে ওদের ওইটা হচ্ছে গিয়ে খুব বেশি সেল হচ্ছে না, ওকে, সো ওই সেল কেন হচ্ছে না, প্রবলেমটা কোথায়, ওরা এটা বুঝতে পারছে না। ঠিক আছে, যে সেল কমে যাচ্ছে, এখানে প্রবলেমটা কোথায় হচ্ছে এটা বুঝতে পারছে না। ফর দ্যাট রিজন তারা কি করবে, একটা রিসার্চ করতে হবে। সো এই রেসপন্সিবিলিটিটা কোনো একটা রিসার্চ ফার্মের কাছে দেয়া হলো। ওকে, সো ওরা কি করবে, ওই মার্কেটটা নিয়ে অ্যানালাইজ করবে না, আটা ময়দা সুজির যে মার্কেটটা, এটা নিয়ে অ্যানালাইজ করবে না, Yes, ma'am. তাই তো? সো এই ডাটাগুলো কি রয়ে গেল, তীর কয়েকদিন পরে আবার গেল যে তাদেরও হচ্ছে গিয়ে এরকম প্রবলেম ফেস করছে, ওদের হচ্ছে গিয়ে ধরেন কি বলে ওই সেল হচ্ছে না। So, এখন এই দুইটা মার্কেট কি সিমিলার না? Yes, ma'am. সিমিলার। ওরা জাস্ট কি চাচ্ছে, মার্কেটটার ইনফরমেশন চাচ্ছে। সো ওই সেম ইনফরমেশন কিন্তু যা অলরেডি ওই ফার্মের কাছে আছে, তো তারা তখন কি করে, আচ্ছা এক মিনিট, আমি আমি এক মিনিট একটু ব্রেক নিচ্ছি, কেউ বোধহয় আসছে একটু।
আমাকে শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। Yes, তো ma'am. আমি কি বলছিলাম যে ওই স্পেসিফিক ইনফরমেশন গুলো ওই স্পেসিফিক রিসার্চ ফার্মের কাছে কি অলরেডি আছে, তো তারা চাইলে এটা সেল করতে পারে এই তীরের কাছে, এটা পসিবল। সো এটাকে বলা হচ্ছে যে কমার্শিয়াল ডাটা সার্ভিসেস। তারা চাইলে হচ্ছে গিয়ে কোনো একটা রিসার্চ ফার্ম থেকে দে ক্যান পারচেজ এ স্পেসিফিক ডাটা। দেন দ্য গভর্নমেন্ট সোর্সেস, গভর্নমেন্ট সোর্স তো আছেই, যে হচ্ছে গভর্নমেন্টের অ্যানুয়াল রিপোর্ট থাকে, তারপর হচ্ছে গিয়ে গভর্নমেন্টের যে বিভিন্ন রকম কি বলে এই যে ডকুমেন্টারি গুলো বের হয়, তো ওইখান থেকে আপনি চাইলে হচ্ছে কি ডাটা কালেক্ট করতে পারবেন। সো দিস আর দ্য পসিবল সোর্সেস অফ দ্য সেকেন্ডারি ডাটা। দেন কমার্শিয়াল ডাটা সার্ভিসের মধ্যে আপনার ম্যাগাজিন, নিউজ পেপার এগুলোও থাকতে পারে। Then the advantages and disadvantages of secondary data. As advantages এর মধ্যে কি কি থাকবে, এটা হচ্ছে কি সিম্পলি বোঝা যায় যে আমরা হচ্ছে কি মোর কুইকলি ওটা কালেক্ট করতে পারবো, তাই না? অলরেডি তো কোথাও আছে, আমাদের কি করতে হবে, জাস্ট উই উইল ফাইন্ড আউট দিস সেকেন্ডারি সোর্সেস এন্ড কালেক্ট দ্য ডাটা। ওই ফাইন্ড দিস সোর্স কালেক্ট করতে যতটুকু টাইম লাগে, দ্যাটস অলসো very quickly we can collect this kind of data and at a lower cost than the primary data. Lower cost কেন হচ্ছে? বিকজ ম্যাম অলরেডি তো করা থাকে সেকেন্ডারি ডাটাটা। অলরেডি তো কালেক্ট করাই আছে, তাই না? সো আমার হচ্ছে কি জাস্ট ওইখান থেকে ফাইন্ড আউট করতে হবে কোন ডাটাটা আমার দরকার। সো ইট উইল বি মোর কুইক and the lower cost. Okay, so another advantage হচ্ছে can lead to the information that an individual firm could not get the itself. যে এখানে হচ্ছে গিয়ে দেখেন এরকম কিছু ইনফরমেশন থাকে, অথবা হচ্ছে গিয়ে I need a huge range of information for analyzing this specific situation. So একটা ফার্ম শুধুমাত্র একা ওই হিউজ রেঞ্জ অফ ইনফরমেশন ইট ইজ নট পসিবল ফর দিস স্পেসিফিক ফার্ম টু কালেক্ট। কারণ হচ্ছে গিয়ে এখানে হচ্ছে ছোট ছোট ফার্ম গুলো থাকে যাদের হচ্ছে কি ক্যাপিটাল অনেক বেশি থাকে না, বাট কালেক্টিং প্রাইমারি ডেটা উই নিড এ ইউজ কস্ট। সো ওই কস্টটা সব কোম্পানি বেয়ার করতে পারে না। সো ইন দ্যাট কেস তারা কি করে, দে উইল টেক দ্য হেল্প অফ দ্য সেকেন্ডারি ডাটা। যে কেউ যদি ওই ডাটাটা কালেক্ট করে রাখে, ওই ফার্ম থেকে কিনে নিল বা কোথাও থেকে কালেক্ট করে নিল। ওকে, সো ওই যে ছোট ছোট ফার্ম গুলো যারা থাকে, যে ডোন্ট হ্যাভ দ্য এনাফ ক্যাপিটাল, সো তারা কি করছে, একা যখন ওই ডাটা কালেক্ট করতে পারে না, তারা সেকেন্ডারি ডাটাটা ইউজ করে। ওকে, সো দিস আর দ্য অ্যাডভান্টেজ অফ সেকেন্ডারি ডাটা। এবং সেকেন্ডারি ডাটার ডিসঅ্যাডভান্টেজেস কি কি হবে আপনারা চিন্তা করেন, যখন কোনো একটা প্রবলেম সলিউশনের জন্য সেকেন্ডারি ডাটা ইউজ করবেন, কি কি হচ্ছে কি ডিসঅ্যাডভান্টেজেস থাকতে পারে? ম্যাম অনেক সময় যে ডাটাটা আমার দরকার সেটা থাকে না, ম্যাক্সিমাম থাকে টাইম না। আমি গুগলে যখন যাই আমার প্রয়োজন মতো ডাটা আমি পাই না। ফাইন, ভেরি গুড, ঠিক আছে। সো আমার যে ডাটাটা অ্যাকচুয়ালি যেটা দরকার সেটা হয়তো বা নাই থাকতে পারে, কারণ সবাই যে ওই সেম প্রবলেম ফেস করবে নট নেসেসারি। ওকে, সো ডিসঅ্যাডভান্টেজ ফার্স্টে কি আছে, ডিজায়ার্ড ইনফরমেশন মে নট এক্সিস্ট সেকেন্ডারি ডাটা, এন্ড দ্য সেকেন্ড ওয়ান হচ্ছে সেকেন্ডারি ডাটা মাস্ট বি কেয়ারফুলি ইভালুয়েটেড ফর দ্য রিলেভেন্সি, অ্যাকুরেসি, কারেন্সি অ্যান্ড ইম্পার্শিয়ালিটি। এবার দেখেন রিলেভেন্সি, রিলেভেন্সি মিন্স হাউ রিলেটেড দ্য ডাটা ইজ উইথ মাই স্পেসিফিক প্রবলেম। যে আমার প্রবলেমের সাথে যে ডাটাটা আমি নিতে চাচ্ছি বা ইউজ করতে চাচ্ছি এটা রিলেভেন্ট কিনা। আফটার দ্যাট অ্যাকুরেসি, অ্যাকুরেসি মিন্স ইজ দ্য ডাটা ইজ অ্যাকুরেট, যেভাবে কালেক্ট করা হয়েছিল ইজ দ্য ওয়ে ওয়াজ পারফেক্ট অর দ্য ওয়ে ওয়াজ ইফেক্টিভ, অথবা এমনি এমনি কালেক্ট করা হয়েছে, দ্য ডাটা ওয়াজ নট ফ্রি ফ্রম দ্য পার্শিয়ালিটি। ওকে, সো অ্যাকুরেসি দেখতে হবে। অ্যান্ড দ্য কারেন্সি, কারেন্সি মোস্ট ইম্পর্টেন্ট। কারেন্সি হচ্ছে গিয়ে একটা ডাটা 1 বছর আগে আপনার হচ্ছে গিয়ে কালেক্ট করে রেখে দিল, আর নাও এট দিস মোমেন্ট আফটার 1 ইয়ার ইউ নিড দিস অর ইউ আর ইউজিং দিস ডাটা, তাহলে কি ওই ডাটাটা সেম হবে? এখন 1 বছর পরের সিচুয়েশনের সাথে আরেক বছর আগের সিচুয়েশন একই রকম থাকবে? মার্কেট সিচুয়েশন নো ম্যাম, কখনোই থাকবে না, হিউজ ডিফারেন্স থাকবে। তো ওইটা হচ্ছে কি কারেন্সি, যে আপনার কারেন্টলি কতদিনের মধ্যে ওই ডাটাটা কালেক্ট করা হয়েছিল এবং আমি কতদিনের মধ্যে এই ডাটাটা ইউজ করছি, দ্যাট ইজ কল্ড দ্য কারেন্সি। আফটার দ্যাট ইম্পার্শিয়ালিটি, পার্শিয়ালিটির মধ্যে যেটা থাকবে, যে অনেক সময় কি দেখা যায় ডাটা কালেকশনের ক্ষেত্রে দে আর নট ফ্রি ফ্রম পার্শিয়ালিটি, যে ধরেন যে ডাটা কালেক্ট করছে সে চাচ্ছে তার মতো করে যেন অ্যান্সার দেওয়া হয়, সে আপনাকে ওইভাবে হিন্টস দিল, সো অ্যাকর্ডিং টু দ্য হিন্টস ইউ উইল ফিল আপ দ্য ইনফরমেশন। সো এখানে কি পার্শিয়ালিটি থেকে যাচ্ছে, যে ডাটা কালেক্ট করছে তার হচ্ছে কি ইনফ্লুয়েন্স থেকে যাচ্ছে। সো
there is no any free of the partiality. So আপনার ওইটাও দেখতে হবে যেখান থেকে ডাটা কালেক্ট করছেন ওখানে partiality আছে কিনা। সো এই জিনিসগুলো অ্যানালাইজ করে দেন if you think that okay fine this data can be used for my problem you can use it, বাট আপনার প্রথমে কি করতে হবে এই প্রবলেম গুলো অথবা হচ্ছে কি এই ফ্যাক্টর গুলো অ্যানালাইজ করতে হবে যে রিলেভেন্সি আছে কিনা, অ্যাকুরেসি আছে কিনা, কারেন্সি এন্ড দ্য ইম্পার্শিয়ালিটি আছে কিনা। ওকে, এনি কোশ্চেন? সেকেন্ডারি ডাটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? শুধুমাত্র সেকেন্ডারি ডাটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নো। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে আমাকে বলেন আপনাদের, আচ্ছা এখন কি এই যে টিচার্স ইভালুয়েশন এখন কি আপনারা করেন? নো ম্যাম, এখন করা হয় না। অনলাইনে হচ্ছে না, তাই তো? ইয়েস ম্যাম। তাহলে অফলাইনে কি ইভালুয়েশনটা যে হতো এটা কি সোর্স অফ দ্য প্রাইমারি ডাটা ওরা যে কালেক্ট করতে ইউনিভার্সিটি আপনাদের কাছ থেকে ইভালুয়েশনটা, ইজ ইট সোর্স অফ দ্য প্রাইমারি ডাটা অর দ্য সেকেন্ডারি ডাটা? প্রাইমারি ডাটা না সেকেন্ডারি ডাটা? সেকেন্ডারি ডাটা। এই যে প্রতিটা কোর্সের জন্য ইনফরমেশন কালেক্ট করছে এটা কিভাবে সেকেন্ডারি ডাটা হয়? এটা কি আগে কোথাও কালেক্ট করে রেখে দেওয়া হয়েছিল? এটা প্রাইমারি ডাটা, কারণ এটা তো হচ্ছে আগে কখনোই কালেক্ট করে রেখে দেওয়া হয়নি। ধরেন ফ্যাকাল্টি সেম থাকছে বাট স্টুডেন্টরা তো সেম থাকছে না, তাই না? ওখানে ধরেন একটা ক্লাসে মিনিমাম তো 30 স্টুডেন্টস থাকে, তো 30 স্টুডেন্টস এর মধ্যে সে ফর এক্সাম্পল মার্কেটিং 101 আপনারা এখন করছেন, তো কোনো কারণে হচ্ছে গিয়ে আপনাদের ধরেন যে কোনো প্রবলেম ফেস করেছেন ওইটার জন্য কোর্সটা ড্রপ দিয়েছেন, ঠিক আছে? সো নেক্সট সেমিস্টারে সেম ফ্যাকাল্টির ওই মার্কেটিং 101ই আপনি নিয়েছেন, ঠিক আছে? সো এখানে কি হচ্ছে ওই 30 স্টুডেন্টের মধ্যে শুধুমাত্র আপনি একজন আছেন যে দুইটার দিক থেকে কমন, কিন্তু বাকিরা তো কমন না। ফ্যাকাল্টি সেম হলেও কি হচ্ছে স্টুডেন্টস আর নট সেম। তারপর হচ্ছে ধরেন স্টুডেন্ট কোথাও না কোথাও সেম থেকে যাচ্ছে বাট ফ্যাকাল্টি ওই ক্ষেত্রে সেম হচ্ছে না। ধরেন আপনি হচ্ছে কি এখন 1-1 করছেন, 2-1 আরেক ফ্যাকাল্টির কাছে যাচ্ছেন, সো আপনি তো সেম থাকছেন বাট আপনার কোর্স এন্ড ফ্যাকাল্টি কি সেম থাকছে? নো। সো ফর দ্য ফার্স্ট টাইম দে আর কালেক্টিং দিস ডাটা ফ্রম ইউ, ঠিক আছে? সো ওইটা হচ্ছে আমাদের প্রাইমারি ডাটা। আবার যদি এখন কোম্পানি হচ্ছে গিয়ে প্রফিটেবিলিটি অ্যানালাইজ করতে যায়, ইন দ্যাট কেস হোয়াট কাইন্ড অফ ডাটা দে উইল নিড? কোম্পানি বা হচ্ছে কি আমাদের ইউনিভার্সিটি প্রফিটেবিলিটি অ্যানালাইজ করতে গেল তখন কোন ধরনের ডাটার দরকার হবে? ম্যাম সেকেন্ডারি না। কেন? ম্যাম সেকেন্ডারি। কেন? বিগত বছরের প্রফিট গুলো দেখবো। দেখবো বিগত বছর বলেন বা এই বছর বলেন, আমার তো হচ্ছে কি হিস্ট্রিক্যাল ডাটা ছাড়া আমি এটাও পসিবলই না, কারণ প্রফিট তো আমার প্রাইমারি ডাটা দিয়ে আসবে না। অলরেডি ওই ডাটাগুলো কোথাও আছে যে আমাদের কতজন স্টুডেন্ট ভর্তি হয়েছে, স্টুডেন্ট থেকে আমি কত পেলাম, তারপর আমার হচ্ছে গিয়ে কস্ট কত, ফ্যাকাল্টিদের স্যালারি, তারপর এটা সেটা সব মিলে আমি হচ্ছে কি প্রফিটেবল অ্যানালাইজ করবো। সো এটার জন্য তো আমার প্রাইমারি ডাটা ইউজ করলে হবে না। For that reason I need secondary data. So আমি কি বুঝাতে পেরেছি যে সেকেন্ডারি ডাটাটা কখন দরকার হবে? ইয়েস ম্যাম। এবার আসেন প্রাইমারি ডাটা। প্রাইমারি ডাটা তো বললামই কনসিস্ট অফ ইনফরমেশন কালেক্টেড ফর দ্য স্পেসিফিক পারপাস অ্যাট হ্যান্ড। আপনার এখন যে স্পেসিফিক পারপাস নিয়ে আপনি ডিল করছেন, ফর দিস স্পেসিফিক পারপাস ইউ উইল কালেক্ট দ্য ডাটা ফর দ্য ফার্স্ট টাইম। সো দিস ডাটা ইজ কল্ড দ্য প্রাইমারি ডাটা। নাও দ্য প্রাইমারি ডাটা কালেকশন, এখানে সেকেন্ডারি ডাটা তো কালেকশনের কোনো ইস্যু নাই, আমাদের এখান থেকে জাস্ট ফাইন্ড আউট করতে হবে হুইচ ডাটা ইজ রিলেভেন্ট উইথ মাই স্পেসিফিক প্রবলেম। বাট প্রাইমারি ডাটার ক্ষেত্রে কি হচ্ছে এখানে একটা কালেকশনের প্রসিডিওর করতে হবে বা একটা ফুল প্রুফ প্ল্যানিং করতে হবে যে কিভাবে কোত্থেকে ডাটাটা কালেক্ট করতে হবে। এখানে দেখেন ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ডিসাইড অ্যাবাউট দ্য রিসার্চ অ্যাপ্রোচ, দেন উই হ্যাভ টু ডিসাইড অ্যাবাউট দ্য কন্ট্যাক্ট মেথড এন্ড ফাইনালি দ্য স্যাম্পলিং প্ল্যান। সো রিসার্চ অ্যাপ্রোচ হচ্ছে
কিভাবে you will collect the primary data. There may be the observation, there may be the survey or the experimental procedure. Okay, first one হচ্ছে গিয়ে observation. দেখেন observation, the gathering of primary data by observing the relevant people, actions and the situation. You will not ask a single question to your sample size or to your respondent অথবা to your target market. ঠিক আছে, যাদের কাছ থেকে আপনি ইনফরমেশনটা কালেক্ট করতে চাচ্ছেন, you will not be allowed to ask a সিঙ্গেল কোশ্চেন, কোনো কোশ্চেন করবেন না। সো আপনি ডাটাটা কিভাবে কালেক্ট করবেন? বাই অবজার্ভিং দেয়ার অ্যাকশনস এন্ড দ্য সিচুয়েশনস। সো এটাকে বলা হচ্ছে কি অবজারভেশনাল রিসার্চ। দেখেন যে ক্যান অবটেন ইনফরমেশন দ্যাট পিপল আর আনউইলিং অর আনএবল টু প্রোভাইড। যে হয়তো এই ডাটাগুলো মানে অবজারভেশনে আমরা কোন ধরনের ডাটা কালেক্ট করি, যেখান থেকে হচ্ছে গিয়ে দ্য পিপল অথবা মাই টার্গেট মার্কেট অর মাই স্যাম্পল আর নট উইলিং টু শেয়ার দ্যার ইনফরমেশন উইথ আস। তারা চাচ্ছে না এই নিয়ে কথা বলতে আমাদের সাথে। সো তখন আমরা কি করব? অবজারভেশনে চলে যাব। ওকে, অথবা হচ্ছে আনএবল টু প্রোভাইড। আনএবল টু প্রোভাইড মানে অনেক সময় হচ্ছে গিয়ে তারা বুঝতেই পারছে না যে তারা হচ্ছে গিয়ে এই ধরনের কোনো প্রবলেম ফেস করছে কিনা। সো যখন এই সিচুয়েশন হবে, দ্যাট মাই টার্গেট মার্কেট ইজ নট উইলিংলি support us for collecting data or they are unable to communicate with us about the specific situation, in that case we will go for the observational research. যেটা আমি দেখবো ওরা কি করছে, ওরা কিভাবে কি করছে, কখন কি করছে, ওইগুলো দেখে we will try to কি বলে collect the information. এবার দেখেন cannot be used to observe feelings, attitude, motives and the long term or frequent behavior. আমরা ফিলিংসটা অবজার্ভ করলে পারবো না, ফিলিংসটাকে আমরা দেখেই বুঝতে পারবো না কি, তারপর অ্যাটিটিউড ওটা আমরা দেখে বুঝতে পারবো না, তাদের মোটিভস কি এইটা আমরা দেখে বুঝতে পারবো না। যদি আমাদের এই জিনিসগুলো জানতে হয়, ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য ফিলিংস অফ দ্য কাস্টমার্স অর অ্যাবাউট দ্য মোটিভস অর অ্যাটিটিউড অফ দ্য কাস্টমার, ইন দ্যাট কেস অবজারভেশনাল রিসার্চ আমাদের কি উইল বি নট সুইটেবল। সুইটেবল কখন হবে? যখন হচ্ছে কি ইজিলি আমি হচ্ছে কি অ্যাকশনটা মনিটর করে ডাটা কালেক্ট করতে পারবো। অনলি ফর দ্যাট কেস অবজারভেশনাল রিসার্চ উইল বি সুইটেবল। এবার আসেন এক্সাম্পলে। ধরেন এই যে অনেক সময় যখন নতুন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করা হয়, মানে হয়তো বা লঞ্চ করেও নাই, মাসখানেক পরে লঞ্চ করা হবে, বা টেস্ট মার্কেটিং এর জন্য রাখা হয়। ধরবেন যে যেখানে সোপ থাকে, সুপার শপে গিয়ে কি দেখা যায়, যেখানে সোপ থাকে সেখানে তো শুধুমাত্র সোপই থাকে, এখানে কি আবার তেল এনে রেখে দেয় নাকি? সয়াবিন অয়েল তো ওখানে রাখে না, তাই না? আবার যেখানে সয়াবিন অয়েল রাখে ওখানে তো আবার শ্যাম্পু রাখে না, রাখে না। তারপর হচ্ছে গিয়ে যেদিকে ধরেন আপনার হচ্ছে গিয়ে ডিফারেন্ট যেরকম সরি স্পাইসেস গুলো রাখা আছে, ওখানে শুধু ওইগুলোই থাকবে। যেখানে বিস্কিটস আছে সেখানে শুধু বিস্কিটসই থাকবে, ঠিক আছে? এখন ধরেন ইউ ওয়ান্ট টু লঞ্চ এ নিউ সোপ ইন দ্য মার্কেট। সো যেখানে হচ্ছে গিয়ে আদার সোপ গুলো রাখা আছে, ডাভ থেকে শুরু করে ডেটল থেকে শুরু করে সবগুলো সোপ যেখানে রাখা আছে, ওইখানে আপনি আপনার ওই সোপটা রেখে দিলেন। তাহলে কি ওইটা আপনি বুঝতে পারবেন না যে কনজিউমাররা আপনার সোপটা নিচ্ছে কিনা বা দেখছে কিনা, বা ওরা হচ্ছে কি এক্সপ্রেশন দেখে কিছু তো বুঝতে পারবেন যে they are satisfied or they are not satisfied with this specific product। তারা দেখে মানে এক্সপ্রেশন দেখে কিছুই কি বোঝা যাবে না? অবভিয়াসলি বোঝা যাবে যে তারা আপনার ওটা দেখে কিছুটা হলেও স্যাটিসফাই কিনা, বা নিচ্ছে কিনা, বা নিলেও হচ্ছে গিয়ে কতক্ষণ পরে নিচ্ছে, বা যদি আপনার প্রোডাক্টটা না নেয় কোন প্রোডাক্টটা নিচ্ছে। ওকে, সো এই জিনিসগুলো, এই ধরনের ডাটা যখন আমরা কালেক্ট করি তখন ওটাকে বলা হচ্ছে অবজারভেশনাল রিসার্চ। জাস্ট আমরা দেখবো, দেখে শুধুমাত্র হচ্ছে গিয়ে ইনফরমেশন কালেক্ট করার ট্রাই করব। বুঝাতে পেরেছি আমি? তারপর হচ্ছে গিয়ে ধরেন আমরা যদি স্লাম নিয়ে, যে বস্তিবাসী যারা আছে ওদের নিয়ে আমরা যদি একটা অ্যানালাইজ করতে চাই, তো তখন আমি কি ওদেরকে জিজ্ঞেস করলে ওদের এত টাইম আছে আপনার সাথে এসে কথা বলবে? বা আপনার ওরা তো কোনো কিছু শেয়ার করতেই চায় না, কারণ ওদের মধ্যে সবসময় একটা ভয় থাকে যে কখন কোন কথা কিভাবে হচ্ছে গিয়ে ইউজ করা হয়, তাই না? সো ওরা কি চাইলে আপনি ওদের সাথে গিয়ে সবসময় কথা বলতে পারবেন? ওদের মানে কি বলবো, ওরা হচ্ছে হ্যান্ড টু মাউথ, সো ও সবসময় কাজের মধ্যে থাকে। তখন আপনার কি করতে হবে? ওই অবজারভেশনাল রিসার্চ ইউজ করতে হবে, কারণ তারা অনেক সময় হচ্ছে গিয়ে চাইবে না আপনার সাথে কথা বলতে, বা ওরা বুঝতেই পারছে না যে ওরা এই প্রবলেমটা ফেস করছে। ঠিক আছে? সো
যখন আপনি হচ্ছে কি without asking any question, only through the observation, when you will try to collect the data, this approach will call the observational approach. Okay, এইবার আসেন ethnographic research. Ethnographic research হচ্ছে গিয়ে অবজারভেশনে যেরকম আপনি হচ্ছে কি কাউকে কোনো কোশ্চেন করবেন না, জাস্ট দেখে দেখে হচ্ছে কি ইনফরমেশনটা কালেক্ট করবেন, তাদের হচ্ছে গিয়ে জেস্টার, পশ্চার, তাদের অ্যাক্টিভিটিস এগুলো দেখে ইনফরমেশন কালেক্ট করবেন। এথনোগ্রাফিকেও সেম ওয়েতে কালেক্ট করবেন, বাট ডিফারেন্সটা কোথায়? এথনোগ্রাফিকে হচ্ছে গিয়ে ইউ উইল বি ওয়ান অফ দেম, মানে ওদের মতো করে ওদের সাথে মিশে দেন ইউ উইল ট্রাই টু কালেক্ট ডাটা। ঠিক আছে, ধরেন এই যে ফ্যাকাল্টি ইভালুয়েশনে আপনাদের হচ্ছে গিয়ে সার্ভে করা হচ্ছে, বাট অ্যাকচুয়ালি এখানে অনেকে হচ্ছে গিয়ে লিখছেন, আবার অনেকে হচ্ছে গিয়ে চাচ্ছেন না, ওকে ফাইন ঠিক আছে লিখবো না, যে ফ্যাকাল্টি খুব একটা ভালো পড়ায় না, বাট আপনি লিখতে চাচ্ছেন না, হতেই পারে তাই না? অথবা হচ্ছে গিয়ে ফ্যাকাল্টি ভালো পড়াচ্ছে, আপনাকে হচ্ছে গিয়ে কোনো কারণে মার্কস কম দিল, আচ্ছা ঠিক আছে আমি লিখে দিলাম। মার্কস কম দিল কেন? যে ফ্যাকাল্টি ভালো পড়ায় না। সিচুয়েশন গুলো হয়তো হয় কি হয় না এগুলো, জি ম্যাম, তাই না, যে ভালো পড়াচ্ছে ম্যাম but আমরা না- ফেস করি নাই, হ্যাঁ, আপনি হয়তো আমরা ওভাবে পাই নাই। ওইভাবে হয়তোবা আপনি পান নাই, বাট আরো স্টুডেন্টরা যারা আছে অনেক সময় এটা হয় যে ফ্যাকাল্টি কেন কম মার্কস দিল। এখানে কমেন্টসে কিছু লিখে দিব যে ভালো পড়ায় না, তারপর ভালো পড়াচ্ছে না, বাট তারপরও আপনার মনে হচ্ছে যে না আমি লিখবো না, লিখলেন না। সো এখন যদি ধরেন আমি আপনাদের আস্ক করি না সব সময় যে আমি বুঝাতে পারছি কিনা পড়া, আপনারা কি বলেন? হ্যাঁ ম্যাম বুঝতে পারছি, কেন বুঝতে পারলেও বলেন বুঝতে পারছি, আবার যারা বুঝতে পারছে না তারাও বলেন যে হ্যাঁ বুঝতে পারছি, তাই তো? সো অ্যাকচুয়ালি বুঝতে পারছেন কি পারছেন না, এটা যদি আমি আমার একজন কি বলে রিপ্রেজেন্টেটিভ আপনাদের সাথে অ্যাজ এ স্টুডেন্ট আপনাদের সাথে ক্লাসে বসিয়ে দেই, তাহলে কি এর থেকে সলিড আর ভ্যালিড ইনফরমেশন আমি কালেক্ট করতে পারবো না? যে হোয়াট ইজ ইউর অপিনিয়ন্স অ্যাবাউট মি? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। Yes, ma'am. ইয়েস না, ম্যাম। তখন তো আপনি হচ্ছে গিয়ে যদি কেউ আস্ক করে আপনি তো অবভিয়াসলি হয়তো বা ভয়ে হোক বা যাই হোক আপনার সিজিপি অনেক ভালো, এখন কোনো কারণে যদি ফ্যাকাল্টি সম্পর্কে খারাপ বলেন, যদি সিজিপিএ কমে যায় আপনার একটা ভয় থাকবে, হয়তো বা আপনি বলবেন না, তাই না, যে ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে। ওকে, আই উইল নট টেল এনিথিং অ্যাবাউট দিস স্পেসিফিক ফ্যাকাল্টি, ঠিক আছে? সো আমার যদি দরকার হয় অ্যাকচুয়াল ইনফরমেশন, তখন যদি আমি আমার কোনো রিপ্রেজেন্টেটিভ আপনাদের সাথে স্টুডেন্ট করে বসিয়ে দিই, তখন তো আপনি নিজেদের মতো নিজেদের একজন মনে করেই তার সাথে সবকিছু শেয়ার করবেন, তাই তো? বা ওরা আপনার কথাবার্তা শুনে সবকিছু বুঝতে পারবে, তখন আপনাকে তো আর আলাদা করে চিন্তা করছেন না। সো ইন দ্যাট কেস দ্য ইনফরমেশন উইল বি মোর ভ্যালিড, মোর অ্যাকুরেট, মোর অ্যাকচুয়াল, তাই না? সো ওই যে ইয়েস ম্যাম। একজন হয়ে ইনফরমেশন কালেক্ট করা, ওটাকে বলা হচ্ছে কি এথনোগ্রাফিক রিসার্চ। বুঝাতে পারলাম এথনোগ্রাফিক কি? ধরেন এই যে যারা ড্রাগ অ্যাডিক্টেড তাদেরকে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি নেশা কেন করেন, অ্যান্সার করবে? না ম্যাম, জীবনেও বলবে না। No, ma'am. বলবে না। এখন যদি বলে যে ভাই আপনি কিনছেন কোথা থেকে, বলবে আপনাকে যে হ্যাঁ চলেন আপনি নিয়ে যায় এখান থেকে আমি কিনছি? কখনো No, ma'am. ইনফরমেশন পাবেন না, তাই না? সো এই ধরনের একজন এডিক্টেড অন্য এডিক্টেডকে বলবে, হ্যাঁ কিন্তু নরমাল মানুষকে বলবে না। নর্মালকে বলবে না, কারণ তারা কি ভাববে যে হ্যাঁ আমি যেরকম সেও এরকম, আচ্ছা ঠিক আছে আমারও জিনিসটা দরকার তারও জিনিসটা দরকার, তো তার সাথে আমি হচ্ছে গিয়ে আমার কথা বলতেই পারি। ওকে, আপনার যদি এরকম ইনফরমেশন দরকার হয় ইন দ্যাট কেস আপনি কি করবেন? অবভিয়াসলি ওদের সাথে মিশবেন, বাট আপনি হয়তো বা ড্রাগ নিচ্ছেন না, বাট দেখাচ্ছেন ড্রাগ নিচ্ছেন, ঠিক আছে? সো ওই যে ওদের সাথে মিশে যে ইনফরমেশনটা কালেক্ট করা এথনোগ্রাফিক রিসার্চ। আবার স্লাম থেকে যখন আপনি হচ্ছে গিয়ে বস্তিদের উপর একটা আর্টিকেল করতে চাচ্ছেন বা একটা অ্যানালাইজ করতে যাচ্ছেন, ইন দ্যাট কেস আপনি হচ্ছে গিয়ে ওদেরকে আস্ক করলে ওরা কোশ্চেনের অ্যান্সার দেবে না, কখনোই দেবে না, ঠিক আছে? বা আপনি কি জিজ্ঞেস করছেন ওদের সাথে বুঝতেই পারবে না। ওকে, বাট আপনি কি করলেন, ওদের সাথে গিয়ে এক সপ্তাহ থাকলেন, যারা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল রিসার্চ করে তারা হচ্ছে গিয়ে ওরকমই ওই সিচুয়েশনে গিয়ে ওই এনভায়রনমেন্টে গিয়ে তারা ওদের সাথে থাকে, থাকার পরে ধরেন সপ্তাহ বা হচ্ছে গিয়ে 1 মাস বা 15 দিন থেকে ইনফরমেশন কালেক্ট করে, ঠিক আছে? বিভিন্ন সময় দেখেন না যে রিসার্চ করার জন্য ওই জায়গাটায় গিয়ে থাকতে হয়, তারপর হচ্ছে ওইখানে থেকে ডাটা কালেক্ট করতে হয়, তো ওইটাকে বলা হচ্ছে আমাদের এথনোগ্রাফিক রিসার্চ। সো আমি কি বুঝাতে পেরেছি ডিফারেন্স বিটুইন দ্য অবজারভেশন এন্ড দ্য এথনোগ্রাফিক রিসার্চ? জি ম্যাম। Yes, ma'am. এইবার আসেন আমাদের সার্ভে।
সার্ভে আমরা সবাই বুঝি, ওই যে আমাদের বিভিন্ন সময় যে কোশ্চেনিয়ার দিয়ে দেওয়া হয় যে আপনাদের টিচার্স ইভালুয়েশনে, এখানে হচ্ছে এই কোশ্চেনিয়ার দেওয়া থাকে 5 পয়েন্টস লিকার স্কেল থাকে, তাই না? 1 to 5 পয়েন্ট থাকে না, 1 থেকে 5 এরকম হচ্ছে গিয়ে পয়েন্ট থাকে না, যে আপনার ফ্যাকাল্টি ইভালুয়েশনের জন্য যে ফ্যাকাল্টির টিচিং অফ টেকনিক ইজ ভেরি গুড, যদি ভেরি গুড হয় ইন দ্যাট কেস আপনি কি দিচ্ছেন, 5 এ দিচ্ছেন। আর যদি মনে করেন যে না একদমই তো ভালো পড়ায় না, তখন আপনি কি দিচ্ছেন, 1 এ দিচ্ছেন। সো ইট ইজ দ্য প্রসিডিউর অফ দ্য সার্ভে। সার্ভেতে দেখেন গেদার্স প্রাইমারি ডাটা বাই আস্কিং পিপল কোশ্চেন্স অ্যাবাউট দেয়ার নলেজ, অ্যাটিটিউডস, প্রেফারেন্সেস অর দ্য বাইং বিহেভিয়ার। অথবা আপনার হচ্ছে কি একটা কোশ্চেনিয়ার আপনি সেট করতে পারেন, according to or on the basis of this questionnaire you can ask question to your sample. Okay, দেখেন মোস্ট ওয়াইডলি ইউজড মেথড ফর দ্য প্রাইমারি ডাটা কালেকশন, সবচেয়ে বেশি এই সার্ভে ইউজ করা হয়, বেস্ট সুইটেড ফর গ্যাদারিং ডেসক্রিপটিভ ইনফরমেশন। সো এখানে হচ্ছে গিয়ে কোশ্চেন দুই ধরনের থাকতে পারে, ফার্স্ট ওয়ান হচ্ছে কি ক্লোজ এন্ডেড কোশ্চেন, সেকেন্ড ওয়ান হচ্ছে কি ওপেন এন্ডেড কোশ্চেন। ক্লোজ এন্ডেড কোশ্চেন হচ্ছে এই যে ইয়েস নো কোশ্চেন গুলো আছে না, এখানে কি হচ্ছে, ইয়েস নোর বাইরে কি আপনি কোনো অ্যান্সার দিতে পারছেন? আপনাকে এখানে একটা কোশ্চেন, এখানে একটা কোশ্চেন দেওয়া হলো, দেয়ার উইল বি অনলি টু অপশনস, ইয়েস আর নো, এর বাইরে কি আপনি অ্যান্সার করতে পারছেন? No, ma'am. নো। তারপর হচ্ছে লিকার স্কেলে, লিকার স্কেলে হচ্ছে কি 1 to 5 লিকার স্কেল, এটা 5 পয়েন্ট লিকার স্কেল। সো ইন দ্যাট কেস আপনি কি এই পাঁচটার বাইরে আর কিছু অ্যান্সার করতে পারছেন? No. না, No. ওগুলোকে বলা হচ্ছে আমাদের ক্লোজ এন্ডেড কোশ্চেন। বা আপনাকে হচ্ছে কি একটা কোশ্চেন করা হলো, আফটার দ্যাট এখানে হচ্ছে কি অপশনস দিয়ে দেওয়া হলো 3টা বা 4টা, সো ইউ উইল বি সারাউন্ডেড বাই দিস 4 অপশনস, এর বাইরে আপনি কিছু লিখতে পারছেন না। সো এগুলোকে বলা হচ্ছে যে ক্লোজ এন্ডেড কোশ্চেন। আর ওপেন এন্ডেড হচ্ছে গিয়ে দেখবেন সবসময় নিচের দিকে থাকে যে আপনার হচ্ছে কি এই প্রোডাক্টটা ইউজ করার পরে আপনার হচ্ছে গিয়ে হোয়াট কাইন্ড অফ প্রবলেমস ইউ আর ফেসিং, এই কোশ্চেনটা করার পরে আপনার নিচে ধরেন এতটুক ফাঁকা জায়গা দিয়ে দেওয়া হলো, এইখানে আপনার মনের যত কথা আছে আপনি লিখতে পারবেন না। ওকে, Yes, যে ma'am. টিচার্স ইভালুয়েশনে একটা এরকম কোশ্চেন থাকে না, যে কিছু কোনো সাজেশন আপনি দিতে চাচ্ছেন কিনা, বা হচ্ছে গিয়ে কি যেন থাকে আরেকটা, যে অ্যাকচুয়ালি কি কি প্রবলেম ফেস করছেন, সো ওইখানে কি করছেন আপনারা, বা টিচার সম্পর্কে আপনার অপিনিয়ন কি, এরকম একটা হচ্ছে গিয়ে বক্স দেয়া থাকে। সো ওইখানে আপনারা কি করছেন, কোনো বাইন্ডিংস আছে, কোনো বাউন্ডারিজ আছে? No, ma'am. না, আপনারা যা বেশিরভাগই ইচ্ছা ম্যাম এই লিখতে অ্যান্সার পারবেন। গুলো দিতে চায় না। দিতে চায় না বা অনেকে দেয়, ঠিক আছে। তো এখানে কি আপনার যা ইচ্ছা লিখতে পারবেন না, জি, ভালো ma'am. বলেন খারাপ বলেন যা ইচ্ছা, আপনার হচ্ছে গিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ একটু বেশি পড়াচ্ছে, কম পড়ালে বেটার হয়, এটাও তো আপনি লিখতে পারবেন, তাই না? এই ক্লোজ এন্ডেড এর কোথাও কি আপনি এইটা মেনশন করতে পারবেন, এই যে ম্যাডাম অনেক বেশি পড়িয়েছে বাট একটু কম পড়ালে বেটার হয়, বা স্যার আমাদের হচ্ছে গিয়ে একটু ডিফারেন্ট ওয়েতে বুঝিয়েছে, একটু ইজিয়েস্ট ওয়েতে বুঝালে একটু বেটার হয়। সো এগুলো কি ক্লোজ এন্ডেড কোথাও লিখতে পারবেন? নট পসিবল। বাট এই যে আপনাকে ফাঁকা জায়গাটা দিয়েছে, ইউ আর ওপেন টু ইউ আর ফ্রি টু রাইট এনিথিং ইন দিস স্পেসিফিক কোশ্চেন। তো এটাকে বলা হচ্ছে কি ওপেন এন্ডেড কোশ্চেন। তো সার্ভেতে কি দুই ধরনের কোশ্চেনই থাকে। আবার অনেক সময় হচ্ছে গিয়ে এই ধরনের লিকার স্কেল আপনি ইউজ করবেন না, জাস্ট ইউ উইল সেট এ কোশ্চেনিয়ার, শুধুমাত্র আপনি হচ্ছে গিয়ে ওদেরকে কোশ্চেন আস্ক করবেন। যেরকম দেখেন রাস্তার মধ্যে অনেক সময় বলে না যে এই প্রোডাক্টটা সম্পর্কে একটু কথা বলতে চাচ্ছে আপনার কাছে, আহ একটু আমাকে 2 মিনিট দিতে পারবেন কিনা, আমি হচ্ছে গিয়ে 2টা কি 3টা কোশ্চেন করব, আছে না এরকম? আপনারা অনেক সময় জিনিসগুলো ফেস করেন না, যে রাস্তার মধ্যে অনেকেই থাকে আপনাকে হচ্ছে গিয়ে কোশ্চেন করে যে 2 মিনিট দিতে পারবেন কিনা, বা 5 মিনিট লাগবে কয়েকটা কোশ্চেন করব, তাই তো? তো তারা তখন কি করে, 2 থেকে 3টা বা 4টা খুবই ভেরি স্পেসিফিক কোশ্চেন করে, ওখান থেকে তাদের যে ইনফরমেশন নিয়ে নেয়। সো এটাই বলা হচ্ছে কি অনলি কোশ্চেনিয়ার সার্ভে। ওকে, ওখানে লিকার স্কেল থাকবে না, কোনো হচ্ছে গিয়ে ক্লোজ এন্ডেড কোশ্চেন থাকবে না, ওরা কোশ্চেন করবে আপনি অ্যান্সার দিবেন, দ্যাটস অল। আর সার্ভেতে কি হয়, আপনাকে একটা পেপার দিয়ে দেওয়া হবে, ওখানে আপনি হচ্ছে গিয়ে আপনার অপিনিয়নটা দেবেন। তো এই হচ্ছে আমাদের সার্ভে রিসার্চ। এখানে কারো কোনো কোশ্চেন আছে সার্ভেতে? No, ma'am.
এবার এক্সপেরিমেন্টাল রিসার্চ, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। এক্সপেরিমেন্টাল রিসার্চ হচ্ছে গ্যাদারিং প্রাইমারি ডেটা বাই সিলেক্টিং ম্যাচড গ্রুপ অফ সাবজেক্ট, দেন গিভিং দেম দ্য ডিফারেন্ট ট্রিটমেন্টস, কন্ট্রোলিং দি রিলেটেড ফ্যাক্টরস এন্ড চেকিং ফর দ্য ডিফারেন্সেস ইন দ্য গ্রুপ রেসপন্সেস। এখানে হচ্ছে গিয়ে সামথিং লাইক দ্য টেস্ট মার্কেটিং। আপনাকে এক্সপেরিমেন্ট করা হবে, যেরকম নতুন একটা প্রোডাক্ট আসলে তারা কি করবে, দেয়ার উইল বি দ্য টেস্ট মার্কেটিং। বা হচ্ছে গিয়ে আপনাকে ধরেন কোনো যদি একটা ফুড প্রোডাক্টস হয়, তো আপনাকে হচ্ছে কি ওই জিনিসটা রান্না করে দেয়া হচ্ছে। তারপর ধরেন কোনো একটা হচ্ছে গিয়ে নতুন প্রোডাক্ট আসলো, ওখানে আপনাকে রেখে কিছু প্রমোশন দিয়ে দে উইল গিভ ইউ সাম স্টিমিউলি, একটা প্রোডাক্টের সাথে কিছু স্টিমিউলি দিবে। আফটার দ্যাট দে উইল অবজার্ভ ইউর সিচুয়েশন, যে আমার এই প্রোডাক্টটা আসছে, এই প্রোডাক্টের সাথে আমি হচ্ছে গিয়ে এই জিনিসটা রান্না করে খাওয়াচ্ছি। যদি ফুড প্রোডাক্টস হয়, তো খাওয়ার পরে আপনার ওপিনিয়নটা কি আপনার ওখানে বোঝা যাবে না, যে আপনাকে যখন স্টিমিউলিটা দেওয়া হবে, যে প্রোডাক্টের সাথে এই ধরনের গিফট দেওয়া হচ্ছে বা হচ্ছে কি আপনাকে রান্না করে এটা খাওয়ানো হচ্ছে, যদি আপনি হচ্ছে গিয়ে বেটার ফিল করেন, তাহলে হচ্ছে গিয়ে ইউ ক্যান পারচেজ ইট, আদারওয়াইজ নট। তো এই যে আপনাকে স্টিমুলিটা দেওয়া হলো একটা সিচুয়েশনে ফেলে, তারপর হচ্ছে গিয়ে আপনার অ্যাক্টিভিটিসটা অবজার্ভ করা হলো, দ্যাট ইজ কল্ড দ্য এক্সপেরিমেন্টাল রিসার্চ। ওকে, আপনার একটা ম্যাচ গ্রুপ থাকবে, গ্রুপের মধ্যে আপনার হচ্ছে গিয়ে ডিফারেন্ট ট্রিটমেন্ট থাকবে, তারপরে ওইখান থেকে কিছু ফ্যাক্টর কন্ট্রোল করে ইউ উইল ট্রাই টু কালেক্ট ডাটা। তারপর ধরেন আপনি হচ্ছে কি একটা নতুন প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসবেন, এখন প্রাইস কত সেট করবেন, ইউ আর কনফিউজড অ্যাবাউট দিস। সো আপনি হচ্ছে কি কিছু জায়গা সিলেক্ট করলেন, ধরেন হচ্ছে কি গুলশান থেকে মিনা বাজার সিলেক্ট করলেন, গুলশানের হচ্ছে গিয়ে মিনা বাজার, তারপর হচ্ছে গিয়ে বনানীতে আপনি হচ্ছে গিয়ে সিলেক্ট করলেন স্বপ্ন। তো এরকম হচ্ছে গিয়ে 4-5টা পয়েন্ট সিলেক্ট করলেন, ওইখানে একটাতে হচ্ছে গিয়ে এক ধরনের একটু হাই প্রাইস রাখলেন, স্বপ্নর এখানে হচ্ছে আরেকটু লো প্রাইস দিলেন, আরেক জায়গায় মিনা বাজারে হচ্ছে গিয়ে ধরেন এগোরা সিলেক্ট করলেন, ওইখানে হচ্ছে গিয়ে আরেকটা প্রাইস দিলেন। সো আপনি কি ওইখান থেকে বুঝতে পারবেন না যে হচ্ছে গিয়ে কোন প্রোডাক্টটা কোথায় কোন দামে সেল হচ্ছে এবং ওই প্রাইসের জন্য কোন রকম চেঞ্জ হচ্ছে কিনা, তাই না? যে ধরেন একটা চিপসি আপনি হচ্ছে এক জায়গায় দিলেন 20 টাকা, আরেক জায়গায় 22 টাকা, আরেক জায়গায় হচ্ছে গিয়ে 25 টাকা। সো এই যে প্রাইস এক এক জায়গায় এক এক রকম, ফর দিস স্পেসিফিক রিজন দেয়ার ইজ এনি ইম্প্যাক্ট অন দ্য সেলস অর নট। অথবা হচ্ছে গিয়ে যারা আছে যেমন গুলশান বনানী এই এই এলাকাগুলোতে মোটামুটি একই ধরনের মানুষজন থাকে, তাই না? যারা আপনি হচ্ছে গিয়ে শুধুমাত্র এক যদি গুলশানের মিনা বাজারেই দিলেন, ওখানে আবার স্বপ্নতে দিলেন না, বনানীতে যেরকম স্বপ্নতে দিলেন ওখানে আর কোথাও দিলেন না। ওকে, সো আপনার কি এরকম স্পেসিফিক কিছু পয়েন্ট সিলেক্ট করে, আর আপনার কি খেয়াল রাখতে হবে, ইউ শুড বি ভেরি কেয়ারফুল যে একটা জিনিস যেন অথবা হচ্ছে কি একটা পয়েন্টে যেন আপনার দুই ধরনের প্রাইসিং এর প্রোডাক্ট সেল না হয়। ওকে, একটা মিনিমাম ডিস্টেন্স রেখে তারপর হচ্ছে গিয়ে ওই প্রোডাক্টগুলো আপনার এখানে হচ্ছে গিয়ে লঞ্চ করতে হবে। তো এগুলোকে বলা হচ্ছে কি এক্সপেরিমেন্টাল রিসার্চ। তো আপনি কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট করবেন, after that you will invite a group of subject or a group of sample, then you will give them some treatment or give them some stimuli, and after that you will observe their activities, যে এই স্টিমুলটা দেওয়ার পর অথবা হচ্ছে গিয়ে এই ডিফারেন্ট ট্রিটমেন্টসটা দেওয়ার পর তারা কি ধরনের রিয়াক্ট করছে। ধরেন এক জায়গায় গিফট দিলেন, আরেক জায়গায় হচ্ছে গিয়ে আবার প্রাইস ক্যাট করলেন। ওকে, সো এই যে ডিফারেন্ট ট্রিটমেন্ট দিচ্ছেন, ওই ট্রিটমেন্টে তারা কিভাবে একটা অ্যাকশন বা রিঅ্যাকশন আসছে, তো দ্যাট উইল বি ইউর এক্সপেরিমেন্টাল রিসার্চ। বুঝাতে পেরেছি আমি? ম্যাম যে বিভিন্ন কলেজ হচ্ছে যে স্কুলগুলোতে বিভিন্ন কোম্পানি যেমন লাইফ বয়, মিস্টার নুডলস, এগুলো হচ্ছে যে হ্যাঁ, ওগুলো তো এক্সপেরিমেন্টাল রিসার্চের টেস্ট মধ্যে পড়ে। মার্কেটিং এর মধ্যে পড়ছে, এক্সপেরিমেন্টাল রিসার্চও বলতে পারেন, টেস্ট মার্কেটিং ওটাকে বলা হচ্ছে। এই যে বিভিন্ন স্কুলের সামনে দেখবেন হচ্ছে গিয়ে ম্যাগি, তারপর হচ্ছে গিয়ে ডোডলস এরকম আসে, তাই না? ওদের হচ্ছে গিয়ে কাপ নুডলস থাকে, ওখানে হচ্ছে গিয়ে সবাইকে খেতে দেওয়া হয়। তারপর হচ্ছে গিয়ে সোপ যখন মার্কেটে নতুন লঞ্চ করা হয়, বিভিন্ন স্কুলে গিয়ে ওরা হচ্ছে গিয়ে এটা দেখিয়েছে। তারপর পেপসোডেন্ট, আমরা যখন ছোট ছিলাম তখনও পেপসোডেন্ট থেকে বিভিন্ন স্কুলে ওদের হচ্ছে গিয়ে কি বলে সেলস পার্সন তো বলবো না, হ্যাঁ, ওদেরকে হচ্ছে গিয়ে রিপ্রেজেন্টেটিভ পাঠানো হতো। পাঠিয়ে ওরা কি করতো, ক্লাসে গিয়ে ম্যামের কাছ থেকে একটু টাইম চেয়ে নিয়ে দেখাতো যে কিভাবে ব্রাশ করতে হয়, হাউ টু ব্রাশ ইন দ্য প্রপার ওয়ে। তারপর হচ্ছে গিয়ে কিছু স্যাম্পল দিতে, মানে সেসব প্যাক গুলো আছে না, ওইগুলো দিয়ে যেত। তো এটা কেন দিয়ে যেত? টেস্ট মার্কেটিং, তাই না?
আর এক্সপেরিমেন্টটা একটু ডিফারেন্ট। এক্সপেরিমেন্টটা হচ্ছে কি আপনাকে ওই পয়েন্টে, স্পেসিফিক পয়েন্টে, সেলিং পয়েন্টে আপনাকে স্টিমিউলি দেওয়া হবে, সেলিং পয়েন্টে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হবে। তারপর হচ্ছে কি ওরা আপনার রিয়াকশনটা কি বলে ওটাকে, রিয়াকশনটা অ্যানালাইজ করবে। ঠিক আছে, আপনি হচ্ছে গিয়ে স্যাটিসফাইড হচ্ছেন বা কিভাবে ওইটার রিয়াক্ট করছেন ওই স্পেসিফিক সিচুয়েশনে, ওইটা তারা হচ্ছে রেকর্ড করবে। বুঝেছেন, মানে ওইখান থেকে যে ডাটা কালেক্ট করার ওরা ওইটা কালেক্ট করবে। এই হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্টাল রিসার্চ। সো একটু ডিফিকাল্ট, বাট আমি ট্রাই করছি যত ইজিলি আপনাদের পড়ানো যায়। তো আজকে যতটুকু পড়ালাম আপনারা বুঝতে পেরেছেন সবাই? Yes, ma'am. Yes, ma'am. জি ম্যাম। এখন পর্যন্ত ক্লিয়ার সবাই? বাসায় জি, আজকে হচ্ছে গিয়ে মানে সব অন্য চ্যাপ্টার গুলো একদিন পরে পড়লেও হয়, বাট আমি বলবো যে এই চ্যাপ্টারটা আমি আজকে যতটুকু পড়াবো ততটুকু আজকেই পড়বেন। ওকে ম্যাম, এখান থেকে কোশ্চেন কেমন আসতে পারে? আচ্ছা, ভেরি গুড। কোশ্চেন কেমন আসতে পারে, আমি হচ্ছে গিয়ে এরকম একটা সিচুয়েশন দিয়ে দিব। ঠিক আছে, যে ধরেন আপনার যে কোনো একটা সিচুয়েশন, যে প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছেন, অথবা হচ্ছে গিয়ে আপনার সেল কমে যাচ্ছে, অথবা হচ্ছে গিয়ে নতুন একটা কম্পিটিটর আসছে। সো এই সিচুয়েশনে আপনি কোন ধরনের রিসার্চ প্র্যাকটিস করবেন, কোন ধরনের ডেটা আপনি কালেক্ট করবেন, আপনার হচ্ছে গিয়ে ডেটা কালেকশনের প্রসিডিওর কি হবে। তাহলে এখানে কি আসছে, যখন আমি বলবো যে কোন ধরনের রিসার্চ করবেন, তখন আপনাকে কিসের অ্যান্সার করতে হবে? অবজেক্টিভস গুলা থেকে, তাই না? তো স্পেসিফিক সিচুয়েশনে আপনার কোন ধরনের টু হয়, দা পয়েন্ট আনসার করলেই তো হবে। টু দা পয়েন্ট অ্যান্সার করবেন। ভেরি গুড। এবং লজিকটা দিয়ে দিবেন যে কেন। ওকে, ধরেন ওই যে সেলস এর কথা বললাম, যদি সেলস এর বের করতে চান তাহলে আপনি লিখলেন যে আমি হচ্ছে কজাল রিসার্চ করব, বা এটাও লিখতে পারেন যে ফার্স্ট অফ অল আই উইল প্র্যাকটিস দ্য এক্সপ্লোরেটরি রিসার্চ এন্ড আফটার দ্যাট ফর বেটার রিজাল্ট আই উইল ইউজ দ্য কজাল রিসার্চ। ঠিক আছে? সো আমরা কি একসাথে তিনটা রিসার্চ ইউজ করতে না পারবো? না, একসাথে তিনটা না, যে কোনো একটা শেষ হলে আরেকটা করতে পারো। যে কোনো ডেসক্রিপটিভ শুধু এটাই থাকতে পারে, বা ডেসক্রিপটিভ করার পরে আপনি কজালে যেতে পারেন। ওকে, বাট দুইটা সিমালটেনিয়াসলি হবে না। ওকে, আপনার কজাল হইতে হলে আগে আপনার হাইপোথিসিস ডেভেলপ করতে হবে না? হাইপোথিসিস কোথা থেকে ডেভেলপ করবেন? এক্সপ্লোরেটরি থেকে, তাই তো? সো আপনি কি করতে পারেন, ফার্স্ট অফ অল এক্সপ্লোরেটরি রিসার্চ করতে পারেন, তারপর যখন হাইপোথিসিস গুলো হাতে চলে আসবে, সো ফর বেটার রেজাল্ট আপনি পরে আবার আরেকটা রিসার্চ করতে পারেন, যেটা হচ্ছে গিয়ে কজাল। আপনি লিখে দেন যে আমি হচ্ছে কি শুধুমাত্র এক্সপ্লোরেটরি করব, বা শুধুমাত্র হচ্ছে গিয়ে কজাল করব কারণ হাইপোথিসিস অলরেডি আই হ্যাভ, অথবা হচ্ছে গিয়ে আমি প্রথমে এক্সপ্লোরেটরি করব তারপর কজাল করব। এখানে লজিকটা লিখে দিবেন। ওকে, দ্যাটস অল। আপনার হচ্ছে সিচুয়েশনের বেসিসে কোন রিসার্চটা হবে এবং কেন আপনি এটা ইউজ করবেন, এতটুকু লিখে দিবেন। তারপরে আমি যদি বলি হোয়াট কাইন্ড অফ ডেটা ইউ উইল নিড ফর দিস স্পেসিফিক রিসার্চ, ইন দ্যাট কেস আপনি কি লিখবেন? যদি বলেন সেকেন্ডারি ডাটা, কেন? যদি প্রাইমারি ডাটা হয়, কেন? ওকে, সো লিখতে পারেন যে আই ম্যাম উইল ইউজ এগুলোর তো কোনো এক্সাক্ট আনসার নাই, যেমন প্রাইমারি সেকেন্ডারি আপনি যেমন আচ্ছা, বললেন। হ্যাঁ, আমি আমার exact আনসারের answer ভিত্তিতে না। আমি লজিকটা দিয়ে দিব। হ্যাঁ, ভেরি গুড, লজিক দিয়ে দিবেন। এখন হচ্ছে কিছু সিচুয়েশন আছে, যদি আমি হচ্ছে গিয়ে বলি যে নতুন প্রোডাক্ট লঞ্চের ক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে এই রিসার্চটা করবেন, ইন দ্যাট কেস আপনি যদি বলেন আমি সেকেন্ডারি ডাটা ইউজ করব, হবে? না ম্যাম। যতই লজিক দেন হবে তো না, রাইট? তখন আপনি কিন্তু অবভিয়াসলি প্রাইমারি ডাটা লাগবে। তারপর আমি যদি বলি যে এই মান্থের সেল কমে গেছে, তখন আপনি কি করবেন? সেকেন্ডারি ডাটা ইউজ করে ওইটা রেজাল্ট বের করতে পারবেন? প্রাইমারি ডাটা লাগবে, তাই না? কিছু আপনার বোথ লাগবে, সেকেন্ডারিও লাগবে, প্রাইমারিও লাগবে। সেকেন্ডারি থেকে নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চাচ্ছি, বাট যেটা অলরেডি মার্কেটে এক্সিস্টেড, কিন্তু আমি একটু মডিফাই করে হচ্ছে লঞ্চ করব, তখন আমি ম্যাডাম কি ডাটা ইউজ করব? আমি দুইটাই ইউজ করব, প্রাইমারি এন্ড সেকেন্ডারি বোথ ডাটা। আপনি একই সাথে দুইটা ডাটা ইউজ করতে পারেন। এখন মোস্ট অফ দ্য রিসার্চে দুই ধরনের ডাটা ইউজ করা হয়। এই যে যেমন হচ্ছে গিয়ে ইউ ওয়ান্ট টু মডিফাই ইউর প্রোডাক্ট, ইন দ্যাট কেস আপনার প্রাইমারি ডাটা লাগবে। কেন লাগবে? আমি যে কম্পিউটার্স, হ্যাঁ, মডিফাই করতে যাচ্ছি, কনজিউমার নিডসটা আপনি জানতে হবে না? ইয়েস ম্যাম। আপনি মডিফাই কেন করছেন? টু বেটার সার্ভ দ্য কাস্টমার্স।
এখন এই যে বেটার সার্ভ করবেন, ফার্স্ট অফ অল আপনাকে ওইটা তো জানতে হবে যে কাস্টমাররা কোনটা দিয়ে স্যাটিসফাইড হবে। সো ফর দ্যাট রিজন ইউ ইউজ প্রাইমারি ডাটা, এবং এখানে সেকেন্ডারি ডাটাও আপনার লাগবে, যে আপনার হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস আগে যেটা করে রেখেছেন, অলরেডি নতুন কোনো কম্পিউটার মার্কেটে আসে নাই এবং ওরা কোনো প্রোডাক্টও চেঞ্জ করে নাই। সো সেই ক্ষেত্রে আপনার কি নতুন করে আর কম্পিউটার অ্যানালাইসিস করার দরকার আছে? No. So in that case, you can use secondary data. আপনি যেখানে হচ্ছে গিয়ে কোম্পানির সেলস রিপোর্টটা দেখাতে যান যে আমার হচ্ছে গিয়ে in the last 5 months or the last 6 months my sales report is like this. So in that case আপনি কি করবেন? সেকেন্ড ডাটা ইউজ করবেন। So আপনি দেখছেন যে লাস্ট 2 মান্থে একটু কমে গেছে, দ্যাটস ওয়াই আপনি চাচ্ছেন হচ্ছে গিয়ে মডিফাই করতে। সো আপনার বোথ প্রাইমারি এন্ড সেকেন্ডারি ডাটা আপনি ইউজ করতে পারেন। আর মোস্ট অফ দ্য রিসার্চে এটাই হয়, প্রাইমারি এন্ড সেকেন্ডারি ডাটা বোথ। তারপর আমি বললেন যে প্রাইমারি ডাটা, তারপর আমি লিখলাম আস্ক করলাম যে হোয়াট উইল বি ইওর প্রাইমারি ডাটা কালেকশন প্রসিডিউর, তখন আপনি কি করবেন, অথবা হচ্ছে কি রিসার্চ অ্যাপ্রোচ কি হবে, তখন আপনি কি করবেন, এই তিনটা থেকে একটা লিখবেন। যে হয় আমি অবজারভেশনে, থ্রু দ্য অবজারভেশন আই উইল কালেক্ট ডাটা, or through the survey I will collect the data, or through the experiment I will try to collect the data, and you have to specify why you have choose the observation or survey or the experiment. Okay, বুঝতে পেরেছি? জি ম্যাম। তো আজকে আর পড়াবো না, যতটুকু পড়িয়েছি ততটুকুই হচ্ছে গিয়ে একটু কেয়ারফুলি পড়েন। নেক্সট ক্লাসে আমি হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট মেথড পড়াবো। কন্ট্যাক্ট মেথড এগুলো ইজি। কন্ট্যাক্ট মেথড হচ্ছে গিয়ে কিভাবে আপনার ডাটা কালেক্ট করবেন, এটা মেইলে কালেক্ট করবেন, টেলিফোনে, নাকি হচ্ছে গিয়ে পার্সোনালি ডাটা কালেক্ট করবেন, এগুলো খুবই ইজি। তবে যেগুলো ছিল আজকে পড়ানো হয়ে গেছে। হ্যাঁ, স্যাম্পলটা ডিফিকাল্ট, স্যাম্পলটা একটু ভালো করে বুঝতে হবে। এই তো শেষ। ওকে, তো আজকের যতটুকু পড়িয়েছি, কার কোনো কনফিউশন থাকলে আস্ক করতে পারেন। এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট টু আস্ক? সবাই সবকিছু বুঝতে পারছেন? আই ডাউট। ম্যাম এখন মনে হয় সব বুঝেছি, পরে যখন নিচে স্লাইড দেখে করতে যাই তখন অনেক কনফিউজড হয়ে যাই যে হ্যাঁ কোনটা কি ছিল। হুম, কিসের ক্ষেত্রে? নাল রিসার্চ বলতে তো কিছুই নাই, ওখানে হাইপোথিসিস থাকতে পারে, আপনার নাল হাইপোথিসিস। হ্যাঁ, না না, নাল হাইপোথিসিস হচ্ছে কি যেটাকে আপনি বলছেন যে ইমপ্যাক্ট আছে, ওটাকে নালে বলছেন যে ইমপ্যাক্ট নেই। ওকে, কোথায় যেন লিখলাম, দুইটা থাকলে বলতে। হ্যাঁ, আচ্ছা দেখেন, নাল হাইপোথিসিস কি, আপনি হাইপোথিসিসে যে জিনিসটাকে অ্যাকসেপ্ট করছেন, নালে সেটাকে আপনি রিজেক্ট করছেন। বুঝতে পেরেছেন? আপনি যদি বলেন যে আমার হচ্ছে গিয়ে কনজিউমার চয়েসের যেটা ইমপ্যাক্ট আছে আমার সেল ডিক্রিজিং এর উপর, আপনি নালে গিয়ে ওইটাকে রিজেক্ট করবেন যে কনজিউমার চয়েসের কোনো রকম ইমপ্যাক্ট নাই আমার সেল ডিক্রিজিং এর উপর। তারপর হাইপোথিসিস 2 ডেভেলপ করলেন যে হচ্ছে গিয়ে আমার লোয়ার কোয়ালিটি অফ সার্ভিস এর ইমপ্যাক্ট আছে সেল ডিক্রিজিং এর উপর। নালে গিয়ে আপনি সেম কাজটা করবেন, যে এটা রিজেক্ট করে দিলেন যে লোয়ার সার্ভিসের কোনো রকম there is not any impact on the decreasing of my cell। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে যদি আপনি H1 দ্যাট মিনস হাইপোথিসিস 1 অ্যাকসেপ্ট করেন, তার মানে কি H2 অলরেডি রিজেক্ট হয়ে গেল না? H1 অ্যাকসেপ্ট করা মানে কি, H0 মানে নাল হচ্ছে কি রিজেক্ট করা। আর এই যদি সেকেন্ড হাইপোথিসিস আপনি রিজেক্ট করেন, তাহলে এটার যে রিলেটেড নাল, এটাকে আপনি কি করছেন, অটোমেটিক্যালি অ্যাকসেপ্টেড, তাই না? সো আপনি হচ্ছে কি প্রথমে ওই যে হাইপোথিসিস গুলো অ্যানালাইজ করবেন, হাইপোথিসিস অ্যানালাইজ করলে যেটা আপনার অ্যাকসেপ্ট হবে, নালটা ওটা রিজেক্ট হয়ে যাবে, আর যেখানে হচ্ছে রিজেক্ট হচ্ছে নালটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, তাই না? নালে কি বলা যাচ্ছে যে আপনার ওটার ইমপ্যাক্ট নাই, তো H2 রিজেক্ট হওয়া মানেই তো হচ্ছে আপনার ইমপ্যাক্টটা নাই।
ওকে, সো অনেকে হচ্ছে গিয়ে ওই নাল হাইপোথিসিসটা দেখাই না, নাল হাইপোথিসিসটা সব জায়গায় একই রকম হয়, শুধুমাত্র দেখাই হচ্ছে গিয়ে হাইপোথিসিস গুলা, হাইপোথিসিস 1, হাইপোথিসিস 2, দেন হাইপোথিসিস 3, শুধুমাত্র হাইপোথিসিস গুলা দেখায়। সো নাল অনেক সময় দেখাই না, কারণ আমরা জানি নালে হচ্ছে গিয়ে ওই ওয়ানটাকে আমরা হচ্ছে গিয়ে নেগেটিভে লিখবো। ওকে ওকে, থ্যাংক ইউ। সো